তাই প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 25 পদার্পণ করেছে, বয়স যৌবনে একবার টলমল হয়ে গেছে। একটা সময়তে চিন্তা করছেন তিনি কোনোদিন কারোর কাছে দাসত্বে যাবেন না, কারোর কাছে তিনি থাকতে চান না। আমার আল্লাহর ভাইরা, আমাদের খাদিজার বান্ধবী ছিল নাফিসা। নাফিসা বললে, খাদিজা যদি তোর মালটাকে হেফাজত করতে চাস তাহলে মক্কায় একজন মানুষ আছে। বলে কে? আবু তালেব। একটা কাজ কর, আবু তালেবকে ডেকে মালটা ব্যবসা করতে দে, নষ্ট হবে না, লাভ পাবি। বলে তাই? দেখো, আবু তালেবের কাছে খবর গেল, আবু তালেবের কাছে খবর গেল, তাই শটে নিয়ে আসছে। আবু তালেবের কাছে খবর গেল, আর আবু তালেবের কাছে যখন খবর গেল, আবু তালেব খাদিজা দেখেছে। কারণ মক্কায় ব্যবসায়ীদের রানী মালিকুত তুজ্জার নামে মশহুর ছিল আম্মাজান খাদিজা। যেদিন ডাকলেন সেদিন গেলেন। কি খবর? বললেন, চাচা কিছু মনে করবেন না, একটা কথা বলবো। বললে কি? বলে আমি বিধবা, আমার দুটো এতিম বাচ্চা আছে, তাই দেশের মানুষ ভালো না, আমি তাদের কাছে যে মালটা ব্যবসা করতে দিই লাভ তো আনে না, বরং আসল মালে ঘাটতি করে দেয়, তারা হিসেব সময় মতো দেয় না। আপনার কাছে অনুরোধ রইল, যদি আমার ব্যবসাটা আপনি জিম্মেদারি দিতেন, কিছু করতে হবে না, আপনি হিসাবটা দেখতেন, বাকিদের নিয়ে কাজ করাতেন, তাহলে আমার মালটার ক্ষতি হতো না। বললে, মা বার্ধক্যের ওই জায়গাতে শিখেছি যে ব্যবসা করার মতো আমার কাছে আর সে শক্তি নেই, আমার কাছে ব্যবসা করার মতো আর সেরকম মানসিকতা নেই। তবে আমি রাস্তা বলে দিচ্ছি, তোর মাল নষ্ট হবে না সে রাস্তা। বলে কি? এখান থেকে শিখে নিন, এখান থেকে মুসলমান শিখে নিন। জাতি সারা পৃথিবীকে মুসলমান শিখেছে, ইসলাম শিখিয়েছে। এই মুসলমান নিজের জিনিস নিজে ভুলে গেছে। এই জন্য আমি প্রায় বলি একটা কথা, আপনার সম্পদ হারিয়ে, আমি রাজ সম্পত্তি হারিয়ে এমন জায়গায় দাঁড়িয়েছি বলার মতো নয়। ওরা চুরি করে হলো সম্রাট, আর আমি জাতির সম্পদ হারিয়ে হয়েছি কোদালের বাঁট, কেউ নিতে চায় না। বলে বন্ধু, সেদিন আল্লাহর নবীর চাচা বললেন, খাদিজা তোমার মাল নষ্ট হবে না, সেই ব্যবস্থা করছি। বলে তাই করেন। উনি ওখান থেকে বার হয়ে কাবার কাছে এলেন। কাবার কাছে এসে আওয়াজ দিলেন কাদেরকে? যে কোটা চোর, যে কোটা বদমাস, যে কোটা রাস্তায় গুন্ডামি করে, যে কোটা মাতাল দুশ্চরিত্র, সব কটাকে ডাকলেন। কেন উনি মক্কার তখন নেতা, সবাইকে চিনতেন। ডাকলেন। আবু তালেব দেখে ছুটে চলে সবাই, কি খবর জি, কি খবর হুজুর, কি খবর? দারুণ ব্যবসা করবো, চলে চলে। সবাই ছুটে গেছে। কি খবর হুজুর? বলে ব্যবসা করবি? বললে, হুজুর ব্যবসা আমাদের দ্বারাই হবে, চুরি করবে কে? লোকের মাল রাস্তা কেড়ে নেবে কে? বলছে যা করেছিস কমপক্ষে তো ভালো হয়, ব্যবসা কর। বলছে ব্যবসা করবো, মাল আছে তো করবো। কি আছে বল? কিছুই নাই। কি আছে বল না? কি থাকবে? দুটো ছাগল আছে। বলছে লিয়া। দুটো ছাগল। তোর কি আছে? বলে একটা উঁট যেটা চেপে যায়, উঁটটা লিয়া। এই দুটো ছাগল, ওর একটা উঁট, তার একটা গাধা, তার দুটো বকরি, এমনি করে দুম্বা, সব মিলিয়ে 40টা। সব মিলিয়ে 40টা। চোর কটা? 30টা। 30টা চোরকে এক জায়গায় করে 40টা মাল। বলে বল না? বলে শোন, বলে কে ব্যবসা করবে? বলে খাদিজা। বলে আপনিও আমাদের সঙ্গে মজা করলেন, খাদিজা আমাদের সঙ্গে ব্যবসা করবে? বলে ব্যবসা করার দায়িত্ব আমাদের, বোকা আমার। তুই শোন না, এই 40টা মাল খাদিজাকে দেবো। খাদিজার 4 লাখ মাল, আমরা 40টা দেবো, দিয়ে বলবো তোমার সঙ্গে ব্যবসাটা শেয়ার আমাদের থাকবে। শেয়ার থাকবে, তোরা বেচতে যাবি, মাল বিক্রি করে আসার পরে তোদের শেয়ার নিয়ে নিবি, আর বিক্রি করার মজুরিটাও পেয়ে যাবি, ডবল লাভ। হলো না? বলে হ্যাঁ, কিন্তু নেবে? বলছে সে দায়িত্ব আমার। বলে হ্যাঁ। সব চোর কটাকে নিয়ে গেছে, সব চোর কটাকে নিয়ে গেছে। খাদিজা চিন্তা করছে যদিও 2 টাকা থাকতো, এবার সব টাকাই যাবে। কি জি কথা বোঝেন নাই? মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহ ভাইরা, আল্লাহ নবীর চাচা খাদিজাকে বললে, খাদিজা নিশ্চিন্তে মাল এদের কাছে দাও, আর এদের মালটা তোমার মালে মিলিয়ে হিস্সা করে নাও। তোমার এই 4 লাখের ভেতরে এর এই 40টা ঢুকিয়ে নাও, একটা শেয়ার 1 পয়েন্ট তো হবে। বলে হ্যাঁ দিয়ে দাও। বলে ব্যবসার পরে 1 পয়েন্ট ওদের দেবে, ওরা ভাগ করে নেবে, আর ওরা যে তোমার মাল বেচে আসছে, তোমাকে তো লোক দিয়ে বেচতে হতো, ওরাই বিক্রি করে দেবে, ওদের মজুরি দেবে। বলে হ্যাঁ ঠিক আছে, তোমরা সবাই রাজি? বললে হ্যাঁ। আচ্ছা চোরকে দিয়ে ব্যবসা করলে চুরি কি করবে? গেল তো, যে পুকুরে মাছ চুরি হয় চোরকে আগুন তো দেবেন। পুকুরের পাড়ে যে সব থেকে মাছ চুরি করে তাকে বলবে, শোনো আমার বিশ্বাস, তুমি যদি এই পুকুর দেখাশোনা করো তাহলে আর চুরি হবে না, আর জীবনে কেউ ছিপ ফেলবে?
কেউ ছিপ ফেলার আগে ভাববে সালা কি বলে গাল দেবে কোনো ঠিক নেই, কারণ আসল চোর তো কি। এখান থেকে তো ইসলাম শিখিয়েছে যে যে তোমার ক্ষতি করতে চাচ্ছে ওকে দিয়ে ব্যবসা তুমি করাও না, কি করে করে দেখি। আল্লাহ নবীর চাচার কথা মতো খাদিজা মাল দিলেন, হ্যাঁ ভালোই লাভ, মাল দারুণ আসছে, ব্যবসা হলো। চাচাকে ডেকে বললে চাচা একটা তো হলো, আর একটা বলে কি, বলে আমার মাল যে শাম যায় ওই মালটা তাহলে কে নিয়ে যাবে? বললে মা অত দূর যাবার মতো আমার শক্তি নেই, আর অত দূর পাঠাবার মতো এখানে কোনো তেমন লোক নেই, ওটা তুই বিকল্প ব্যবস্থা কর, ওটা বিকল্প ব্যবস্থা কর। মেরে মহতম দোস্ত গায়ে বলছিলাম বন্ধু খুঁজতে, এইরকম বন্ধু খোঁজো, এইরকম বন্ধু খোঁজো। আমার আল্লাহ ভাইরা, ওই সময় আম্মাজান খাদিজার পাশে বসেছিলেন বান্ধবী, কি নাম বলেছি, নাম মনে রাখবেন, ভুলে গেলে হবে না, নাফিসা। কি নাম? নাফিসা। বলছে এই কাজ কর না, বল না, বল চাচা তুমি যদি না পারো তো তোমার ভাইপোটাকে লাগিয়ে দাও, চাচার থেকে ভাইপো আরো ভালো। বলে তাই? বললে হ্যাঁ। তো বলছে চাচা তাহলে একটা কাজ করেন। বলে কি? বলে আপনি যদি না যেতে পারেন বার্ধক্যের কারণে তো আপনার ভাইপোটাকে একটু লাগালে হতো না? বলছে সর্বনাশ করেছিস মা, যা বলেছিস বলেছিস, ও হবে না, কারণ সে কারোর কাজে আসবে না, সে নিজেই যা পারে তাই করে তাতেই থাকে। বললে চাচা তো আপনি বললে হতো না? বলে শুনবে না। আম্মাজান খাদিজা ওই সময় নিজেকে একটু নরম করলেন, নিচে হলেন, আর করুণ স্বরে বললেন চাচা এতিমের মালগুলো সব শেষ হয়ে যাবে, এটা আপনার ভাইপো বুঝবে না। এই কথাটা শোনার সাথে সাথে আবু তালেব বলেছিলেন আমার ভাইপোর একটা জায়গায় ফল্ট আছে, আমার রাসূলের ফল্ট আছে, কোন দোষ আছে? আছে আছে, কিন্তু চাচা বললেন আমার ভাইপোর একটা জায়গাতে দোষ আছে, যদি ওই জায়গাটা কাজে লাগায় তাহলে হয়ে যাবে। বলে চাচা একবার চেষ্টা করুন। বাড়ি এলেন, প্রথমে জাল বিছালেন। বাবু বয়স কত হয়েছে? 25। যৌবনে পদার্পণ করেছো? বললে হ্যাঁ। এই যে এখন 25 বছর ছেলের বিয়ে দিতে বলছে না, এখান থেকে চুরি করেছে, এই মোচমান নিজেই জানে না। আল্লাহ নবীর বয়স কত? 25 বয়স হয়েছে? বললে হ্যাঁ। এটা বউ মানতে হবে? বললে হ্যাঁ। রাখবি কোথায়? ঘর আছে? বললে নাই। খাওয়াবার টাকা আছে? বলে নাই। তা কি হবে তাহলে? সব মুশকিল তো। তাহলে বিয়ে করার বয়স, বউ আনা দরকার, ঘরও নাই, পয়সাও নাই, তাহলে ব্যবস্থা করতে হবে? বললে হ্যাঁ। তা কি করে ব্যবস্থা করবে? বলে জানি না, যা আল্লাহ করবে তাই হবে, এই চিন্তা চলছে। মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ওই সময়তে চাচা বললেন একটা কাজ করবি? বলে কি? তো খাদিজা বলে এক ভদ্র মহিলা আছে, তার কিছু মাল ব্যবসায় লাগে, তুই যদি ওই ব্যবসাটা করতিস তাহলে আমি শুনেছি সবাইকে যা মজুরি দেয় তোকে ডবল দেবে বলেছে। বলছে আমার দ্বারা লোকের গোলামি করা হবে না, করবি না? বললেন না। আস্তে করে বললেন একটা কথা বলবো? বলে বলেন। বলে শোন, এই ভদ্র মহিলার দুটো ইয়েতিম বাচ্চা আছে, ওই ইয়েতিমের মালগুলো সব শয়তানে মেরে দিচ্ছে, ইয়েতিমের মালের একটু হেফাজত কর না। এই কথাটা যেমনি বলা ছিল আমার নবীর চেহারা নিচু হয়ে গেছে, মাথাটা নিচু করে নিয়ে বললেন চাচা কথা দিচ্ছি এতিমের মালের জিম্মেদারি আমি নেব, কারণ এতিমের কি কষ্ট আমি জানি। রাস্তায় ধুলোর উপরে পড়ে থাকলে তুলে নেবার কেউ থাকে না, ডাকলে আদর করে সাড়া দেওয়ার কেউ থাকে না। আমি কথা দিচ্ছি এতিমের মালের আজকে দিনের পরে এক কানা করি নষ্ট হতে দেবো না। এটাই শুধু খালি আমার নবীর ফাঁকা জায়গা ছিল। আবু তালেব ভাবলেন কাজ হয়েছে, আস্তে আস্তে করে গিয়ে খাদিজাকে বললে খাদিজা আমার ভাইপো রাজি হয়ে গেছে, পারলে তুমি তাকে দিয়ে ব্যবসা করতে পারো। বললে কাল সকালে আসতে বলো। আল্লাহ নবী চাচা ফিরে এসে বললেন তাহলে সকালে তুমি খাদিজার সঙ্গে দেখা করতে যাবে। আম্মাজান খাদিজাতুল কুবরা ফজরের পরে ঘরের ভিতরে বসে আছেন, দরজা যেদিকে মুখ ওই দিকে পিঠ করে ভিতরের দিকে মুখ করে ঘরের ভিতরে এক ধ্যানে বসে আছেন, কারণ তিনি তাওরাতের ভালো পণ্ডিত ছিলেন, সেই মোতাবেক যেমন আল্লাহকে ডাকা সেই ধ্যানে তিনি মগ্ন ছিলেন। মেরে মোহতম দোস্ত বুজুর্গ, আল্লাহর পিয়ারা নবী পা পা করে গেছেন। কথা ভালো মনে রাখবেন, তিনি ঘরের ভিতরে বসে আছেন, দরজা যেদিকে সেদিকে পিঠ করে আছেন, দরজার উপর একটা পর্দা ফেলা আছে,
তিনি ঘরের ভিতরে বসে আছেন। আল্লাহ নবী পা পা করে একদম দরজার সামনে গিয়ে সালাম দিলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন যে যখন ঘরের দরজার কাছে এসেছে হঠাৎ মনে হলো যেন ঘরের ভিতরে সূর্যের আলো এসে ডাইরেক্ট পড়েছে, ঘরটা পুরো আলো হয়ে গেছে, আলোয় ঘরটা আলোময় হয়ে গেছে। আমি অবাক হয়ে গেলাম, কারণ আমার ঘরের দরজাটা সেই দিকে যেদিক থেকে সূর্য ওঠেও না, সূর্য ডোবেও না। হঠাৎ ঘরের ভিতরে সূর্য আসার কোনো কায়দাই নাই, সূর্য আসার কোনো রাস্তাই নাই, কিন্তু সূর্য এদিকে এলো কি করে? আমি অবাক হয়ে গেলাম আর ঘুরে তাকালাম। পর্দার ভিতর থেকে তাকিয়ে দেখলাম বাইরে একজন যুবক দাঁড়িয়ে আছে, যার চেহারার পূর্ণিমার চাঁদের মতো আলোর ছটাতে পুরো ঘরটা আলোময় হয়ে গেছে। অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা নিচু করে বললেন, আমাকে আমার চাচা পাঠিয়েছে আপনার কাছে ব্যবসায় যাওয়ার জন্য। আম্মাজান খাদিজা অনেকক্ষণ দেখার পরে বললেন, আগামীকাল তুমি সকালে আসবে, সব সাজানো থাকবে, সবকিছু গুছানো থাকবে, তুমি ব্যবসায় চলে যাবে। আম্মাজান খাদিজার কথা শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাক করে বাড়িতে চলে গেলেন নিজের সফরের সামান নেওয়ার জন্য। আম্মাজান খাদিজা দরজা খুলে বসে অবাক দিয়ে তাকিয়ে রইলেন। আমি কি দেখলাম? এটা স্বপ্ন নাকি সত্য? এটা সত্যি কোনো মানুষ নাকি অন্য কিছু ছিল? আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে তিনি অবাক হয়ে গেলেন। ওই আলোর ছটাতে নিজেকে হারিয়ে ফেললেন, একেবারে বিমূঢ় হয়ে গেলেন, চিন্তায় বিভোর হয়ে গেলেন। ভাবতে লাগলেন, এটা কি দেখলাম? এটা কেমন জিনিস দেখলাম? অবাক কোনো মানুষের এত সুন্দর নাকশনেগার হতে পারে, যার লাবণ্যময় চেহারা ছটা এতটা হতে পারে যে পর্দা ভেদ করে ঘরের ভিতরে এসে ঘরটাও আলোময় করতে পারে। তিনি অবাক হয়ে ভাবতে লাগলেন। মেরে মতম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, সফরের সমস্ত সামান সাজানো হয়ে গেল, সমস্ত সামান সাজিয়ে দিলেন। বান্ধবী নাফিসাকে ডাকলেন, ডেকে ঘরের ভিতরে বসালেন। ছোট্ট জানালার কাছে বসে দুই বান্ধবী বললেন, আজ সেই যুবকটা আসবে যাকে তুই আসতে বলেছিলিস, একবার দেখি, দেখে অদূর দূর থেকে আসছে। আল্লাহর নবীর আসার আগমন দেখে তিনি তাওরাতের পাতা খুলতে শুরু করেছেন। তাওরাতের পাতাতে আল্লাহর নবীর শামাইল যেভাবে লেখা আছে, চলন তেমনি, রং তেমনি, কালার তেমনি, ডিজাইন তেমনি, চোখের ভুরু তেমনি, মাথার চুলও তেমনি, হাত পা গুলো তেমনি, অবয়ব একের পর এক মিলে যাচ্ছে। আল্লাহ নবী যত কাছে আসছেন তিনি তত বেশি আকর্ষিত হচ্ছেন। মেরে মহতম দোস্ত বুজুর্গ, সমস্ত সামান নিয়ে আসা হলো, সমস্ত মাল গুছানো হয়ে গেল। আম্মাজান খাদিজা যে গোলাম ছিল মাইসারাকে বললে, শোনো, সফরের সমস্ত মাল নিয়ে যাবে, তোমার একটাই কাজ, এই যুবক তোমার সঙ্গে যে যাচ্ছে কোথায় কোথায় কতগুলো ভুল করে ওই ভুলটা এসে আমার কাছে শোনাবে। কত লাভ লস হয়েছে শোনাবে না, খালি ভুলটা এসে শোনাবে। একবারও ভুল করে হিসাব তুমি নেবে না। আর বলে দিচ্ছি, মক্কার জমিন ছেড়ে মক্কার বাইরে যখন পা ফেলবে, আজকের ব্যবসায় সর্দার হিসাবে যেখানে আমার বসার কথা ছিল, ওই উটের উপরে এই যুবককে বসাবে, আর কাউকে যেন বসাবে না। মাইসারা অবাক, এটা আমার সঙ্গে কি হলো? এমন কেন হিসেব দিলেন? তেমনি সামান গুছানো হয়ে গেল, উটের পিঠে সব চাপিয়ে দিয়ে চললেন। মক্কার বর্ডার যেমনি ক্রস করেছে, ওই সোনা চাঁদি মতি মুক্ত দিয়ে খচিত চাদরটা উটের পিঠে চাপিয়ে দিলেন। আবু জেহেল ছিল, আবু বকর ছিল, এরা দুজনা ওই সফরের সাথে ছিল। মেরে মহতম দোস্তার বুজুর্গ, যখন আল্লাহ নবীকে উটের পিঠে বসতে বলল, আবু জেহেল প্রথম বাধা দিয়ে বলল, জীবনে কোনোদিন ব্যবসা করতে যায় নাই, ব্যবসার সম্পর্কে অভিজ্ঞতা নেই, ও জীবনে কখনো ব্যবসার মুখ দেখে নাই, ও কি নেতা করা হবে? কি করে হবে না। সঙ্গে সঙ্গে খাদিজার গোলাম বললেন, দেখুন, আমি আমার মালিকের কথা আদেশ পালন করছি, আমি তোমার কোনো কথা মানবো না। তিনি বলেছেন ওনাকে চাপাতে। মেরে মহতম দোস্ত বুজুর্গ, প্রথম অশান্তির সূত্রপাত এখান থেকে শুরু হলো যে ভাই প্রসঙ্গে মেনে না নেওয়ার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাপিয়ে দিলেন, সফরে চলতে শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার হাবিবের নবুয়তের ইজহার করাবো। এখান থেকে তাই প্রমাণ করাচ্ছি। আল্লাহ নবীর সঙ্গে চললেন। পথিমধ্যে যাওয়ার পরে দুটো উট এমন ভাবে বসে পড়লো যে আর উঠে দাঁড়ায় না, চলতেও পারে না। মেরে মহতম দোস্ত বুজুর্গ, চালকরা খুব চেষ্টা করেছে, মারধরও করেছে, তারপরে সে বলছে দুটো উট বসে গেছে, আর চলে না, মনে হচ্ছে উট দুটোকে এখানেই জবাই করে খেয়ে নিতে হবে, আর তা নাহলে এখানে ছেড়ে দিয়ে চলে যেতে হবে। বলে তাই? বললে হ্যাঁ।
আবু জেহেল বলছে মার বাড়ি, মার পিটিয়ে চল, তারপর তো টান টান দিলি চল, যাবে না বললে হবে? আল্লাহ নবী বললেন কাউকে মারবে না, কোন প্রাণীর গায়ে হাত দেবে না, আমি দেখছি যাই কিনা। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, পেয়ারা নবী যখন উটের পিঠ থেকে নেমেছে, আবু জেহেল মুচকি মুচকি হাসছে। আবার উট তুলবে, জীবনের কোনোদিন যে রাস্তায় যায় নাই, এই মরুভূমির উপরে উট তুলবে, যাও দেখি তোমার কেরামতি কি করো। আল্লাহ নবী টুকটুক করে গেলেন, সবাই আগিয়ে চলে গেছে, উট দুটোর কাছে গেলেন, কপালে হাতটা বুলিয়ে দিয়ে বললেন রাস্তা অনেকটা দূর, রাস্তা বড় দুর্গম, এখানে সোজা হবে না, একটু যেতে হবে, এরকম করাটা ঠিক হবে না, তোমরা যদি এরকম করো তাহলে ব্যবসায় সফরে খুব কষ্ট হবে, একটু আল্লাহ রাস্তে তোমরা নিজেদের কোমরে বল নাও আর চলো। উট দুটোর কপালে হাত বুলিয়ে তাদের মাথার উপরে ফুঁক দিয়ে ছেড়ে দিলেন। তারিখ নকল করছে, আল্লাহ নবী ছেড়ে দিয়ে চলে এসে সাথীদের সাথে এসে শরীক হয়েছে, দেখে উট দুটোর সাথে চলে এসেছে। ওই সফরে উট দুটো এত তীক্ষ্ণ গতিতে চলেছে যে কোনো উট তাদের সাথে কাছে যেতে পারে নাই, সব সময়তে দল থেকে আগে আগে চলছিল, সব উটগুলো তার পিছনে পড়ে যাচ্ছিল। আবু জেহেল অবাক হলেন, আবু বকর মনে মনে কল্পনা করতে লাগলেন নিঃসন্দেহে মুহাম্মদ ছোটখাটো কোনো বাচ্চা নয়, আল্লাহ পাকের তরফ থেকে কোনো একটা কুদরত তার কাছে আছে। উট যার কথা শুনে, জন্তু জানোয়ার যার কথা শুনে, সেখানে আর কারোর কোনো কথা চলে না। আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে চলেছেন। মেরে মুহতরম দোস্ত বুজুর্গ, সফর অনেকটা লম্বা হয়ে গেছে, অনেক দূর পাল্লা চলে গেছে। যাওয়ার পরে ক্লান্ত অবস্থাতে একটা সময় সাথীরা দাঁড়িয়ে গেছে, আর মনে হচ্ছে পারা যাবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, সাথীদেরকে সব একটা বৃক্ষতলাতে বসিয়ে দিলেন, সবাই গিয়ে গাছের গোড়াতে বসে গেছে। গাছের গোড়াতে বসে গেছে, ছায়াটা যতটা ছিল সবাই কভার করে নিয়েছে, আর এক তিল ছায়া নেই যেখানে আল্লাহ নবী বসবেন। সাথীদেরকে বসানোর পরে নিজে দেখলেন যে তা তো জায়গা তো আর নেই, কি করা যায়। সাথীরা চিন্তা করলেন উটগুলো, গাধাগুলো এদিক ওদিক চলে যাবে, দুজনকে জিম্মেদারি দেওয়া হলো, তোমরা দেখবে, বাকি তোমরা পরে ঘুমাবে, আমরা একটু আরাম করে নিই। আল্লাহ নবী বললেন সবাই আরাম করো, কোনো উট কোথাও যাবে না, কোনো গাধা কোথাও যাবে না। তিনি একটা আঙুলে রেখা দিয়ে দাগ দিয়ে দিলেন আর বললেন তোমরা এর ভিতরে থাকবে, বাইরে কেউ যাবে না। সাথীরা খুব ক্লান্ত, একটু আরাম করবে, তোমরা যেন বেয়াদবি করো না। আল্লাহ নবীর আঙুল টেনে ইশারা করতে দেরি, প্রত্যেকটি প্রাণী ওখানেই বসে গেলেন আর আরামে চলে গেলেন। একটাও প্রাণী দাগ ক্রস করে বাইরে গেলেন না, বলুন সুবহানাল্লাহ। মেরে মুহতরম দোস্ত বলুন আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ নবী সব সাথীকে ছায়াতে বসিয়ে দিলেন, আর বসানোর পরে নিজে একটা শুকনো গাছের গোড়াতে গিয়ে চুপচাপ বসে পড়লেন। শুকনো গাছ, যার ডালপালা কিচ্ছু নেই, অনেক আগে মরে গেছে, ওই গাছের গোড়াতে গিয়ে তিনি চুপ করে বসে গেলেন। সাথে সবার চোখ লেগে গেছে, শীতল হাওয়াতে একটু তন্দাচ্ছন্ন হয়ে গেছে। কিছুক্ষণ পর যখন ঘুম ভেঙে গেছে, উঠে তাকিয়ে দেখে ওই মরা গাছটা আবার তাজা হয়ে গেছে, আর সবুজ পাতাতে ফলে ফুলে এতটা ভরে গেছে যে আল্লাহর নবী মনে হচ্ছে যেন একেবারে পুরো শীতল ছায়ার তলাতে বসে আছে। আমার আল্লাহ ওয়ালা ভাইরা সবাই অবাক হয়ে গেলেন, খাদিজার গোলাম দেখে অবাক হলেন, যাকে শুকনো গাছের গোড়াতে বসিয়ে রেখেছিলাম, শুকনো গাছেতে আবার ফল চলে এলো, আবার সবুজ পাতা চলে এলো, আর যারা গাছের তলাতে ছায়াতে বসেছিল সূর্য ঢলে গেছে, এই ছায়াটাও চলে গেছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর থেকে ছায়া যায় নাই, জমে আছে, বলুন সুবহানাল্লাহ। মেরে মুহতরম দোস্ত বুজুর্গ, সফর শুরু হলো, লম্বা তারিখ, সফর শুরু হলো। আর সফর শুরু হওয়ার পরে আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এদিকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাতের অন্ধকারে শুয়ে আছেন, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখছেন যে আকাশের এক চাঁদ যেন হঠাৎ আস্তে আস্তে এসে তার কোলের মধ্যে এসেছে, আর তিনি আঁচল দিয়ে চাঁদটাকে বুকে জড়িয়ে ধরেছেন। হঠাৎ ঘুম ভেঙে গেছে। সকালবেলা উঠে মাইসা নাফিসাকে বলছে, নাফিসা একটা কাজ কর না, আমি একটা স্বপ্ন দেখেছি, যা তো ওই পাদ্রীর কাছে গিয়ে
তাওরাতের পণ্ডিত আলেমের কাছে গিয়ে স্বপ্নের মানেটা জিজ্ঞাসা করে আয়। বললে কি স্বপ্ন? বললে বলবি ঘুমিয়ে ঘুমিয়ে আমি স্বপ্ন দেখেছি আকাশের চাঁদ আমার কোলে এলো আর আমি আঁচল দিয়ে টিপে ধরে রেখে দিয়েছি, ঘুম ভেঙে গেছে। এ গিয়ে যখন বোহায়রা পাদ্রীর কাছে স্বপ্ন বলেছে, বলছে জুতো দেখেছিস? দেখেছিস? বেরো ওখান থেকে, বেরো। এই স্বপ্ন তুই দেখেছিস? বেরো ওখান থেকে। এই স্বপ্ন দেখার মতো তোর ক্ষমতা নেই। কে দেখেছে নাম বল। বলছে না, নাম বলতে বারণ করেছে। বলে তাহলে হবে না, যা পালা পালা। তো ফের গিয়েছে, এসে বলছে নাম না বললে বলবে না। বলছে বলবি আমি দেখেছি। বলছে আমি বললে মারবো বলছে। বলছে বল তাহলে যে কজন দেখেছে বলগা। ফের এসেছে, বলছে বলুন না আমি দেখেছি। বলছে আবার সেই এই স্বপ্ন দেখার মতো গোটা মক্কাতে একটা মেয়ে আছে, সেটা খাদিজা, আর কেউ না। দিয়ে বলছে তো মুশকিল যন্ত্রণা। এসে বলছে খাদিজা শোন, তোর নামই বলছে। বলছে দেখলে ওই দেখতে পারে, আর কেউ না, যা। বলে খাদিজাকে ডেকে নিয়ে আয়। খাদিজাকে ডেকে নিয়ে গেছে। যাওয়ার পরে পর্দা আড়ালে বলছে কি স্বপ্নের মানে কি বলেন? বলছে খাদিজা একটা কথা শুনবি। বললে কি? বললে শোন, একটা কথা বলে দিচ্ছি, এর পরে তোর আবার বিয়ে হবে, আর যার সাথে তোর বিয়ে হবে সে দোজাহানের বাদশা হবে, সব থেকে বড় আল্লাহর পেয়ারা হবে। আম্মাজান খাদিজা বলে বুড়ো বয়সে তোমার মতিভ্রম হয়েছে। আমি প্রতিজ্ঞা করেছি মক্কার যত ধনী, মক্কার যত জ্ঞানী, মক্কার যত বুদ্ধিমান, মক্কার যত বাহুবলওয়ালা মানুষ আমার কাছে বহুবার বিয়ের পত্র পাঠিয়েছে, তাদের পত্রকে আমি প্রত্যাখ্যান করেছি, তাদের সমস্ত রকমের দাওয়াতকে আমি ছুঁড়ে ফেলে দিয়েছি, আর জীবনে কোনো স্বামীর পানি গ্রহণ করব না, এটা প্রতিজ্ঞা করছি, কখনো না। বলে খাদিজা তুই মানুষ আর নাই মানুষ, কিন্তু এটা আমি তো স্বপ্নের মানে তোকে শুনিয়ে দিলাম। মেরে মহতম দোস্ত বুজুর্গ, আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, খাদিজার ভেতরটা বেচাই নিল। কি স্বপ্ন দেখলাম, কোথা থেকে স্বপ্ন আমার কাছে এলো, আমি কি করে এরকম জায়গাতে জড়িয়ে গেলাম। মেরে মহতম দোস্ত বুজুর্গ, ওদিকে সফরে প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সফরে যেখানে 6 মাস লাগে আসা যাওয়াতে, সেখানে তিনি 2 মাসের মধ্যে রাস্তা কভার করেছেন আর ব্যবসা করে বাড়ি ফিরছেন। হঠাৎ খবর লিখেছে যে আমরা বাড়ি আসতে 24 ঘন্টা টাইম বাকি আছে। কাসিমকে চিঠি পাঠিয়েছে 24 ঘন্টা পরে আসছি, আপনার মালের হিসাব বুঝে নেবেন। সবাই বলছে সর্বনাশ, গেল আর এলো, 2 মাসের ব্যবসা হয়ে গেল, সব মালগুলোর মধ্যে সর্বনাশ করে দিলে। কিন্তু ব্যবসার সাথীরা অবাক, কি করে হলো যে ব্যবসাতে যেখানে 1 টাকা থেকে 2 টাকা লাভ হওয়ার কথা ছিল, সেখানে 1 টাকা থেকে 10 টাকা লাভ, সব জিনিসের 10 গুণ করে লাভ। ওই তিলকা আশরাতুল কামেলা পুরো এখান থেকে শুরু হয়েছে। মেরে মহতরম বুজুর্গ, আমার আল্লাহওয়ালা ভাইরা, 10-এর খাতা এদিন থেকে চালু হয়েছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষা করছে 2 মাসের মাথায় 24 ঘন্টা পরে আসবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন ফিরবে, খবর সংবাদ তিনি পেয়েছেন। তিনি সুন্দর করে নিজেকে সাজিয়ে নিয়েছেন, জানালার পাশে বসে আছে, তাওরাতের পাতা হাতে খুলে নাফিসাকে পাশে নিয়ে, বান্ধবীকে পাশে নিয়ে বসে আছে। আমার আল্লাহ ভাইরা, যখন দল শহরের কাছাকাছি এসে গেছে, একেবারে কাছাকাছি চলে এসেছে, ওই সময়তে একটা উঠে আর ঘোড়ার পায়ের টাপে ধুলোয় ভরে গেছে, কাউকে চেনা যায় না। আম্মাজান খাদিজা বলেন যে মনে হচ্ছে ওই ধুলোর ভিতর থেকে পূর্ণিমা চাঁদের মতো আলো ভেসে আসছে। আমি নাফিসাকে বললাম যুবককে চিনতে পারছিস? বলে না তো। তুই কানা হয়ে গেছিস, তোর চোখ ভালো নয়। বলছে খাদিজা চোখ আমার ভালো আছে, এখন মনে হচ্ছে তোর নিয়ত ভালো না। বলে কেন? বলে এতগুলো মানুষ কাউকে দেখতে পাচ্ছি না, শুধু ওকে দেখতে পাচ্ছিস। তার মানে মনে হচ্ছে তোর নিয়তে কিছু গোলমাল আছে। বলছে আমার নিয়তে গোলমাল আছে? তোর নিয়তে গোলমাল নাই তো? বললেন না। বলে তাহলে দেখ কোনটাই আসছে এই যুবকটা, একবার তাকিয়ে দেখ, কোনো মানুষের মতো মনে হয়? মক্কায় এমন কোনো সন্তান আছে বলে মনে হয়? এরকম কোনো যুবক কখনো দেখেছিস? বলে না। তবে দেখ, যত কাছে আসছে আম্মাজান খাদিজা তত বেশি যেন ভালোবাসার জালে জড়িয়ে যাচ্ছেন। আল্লাহ নবী যত কাছে আসছেন, আম্মাজান খাদিজা তত বেশি ভালোবাসার আবেগে প্লাবিত হচ্ছেন। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা কাছে এলেন, হিসাব পত্র সব বুঝালেন। সবাই অবাক হয়ে গেলেন যে ব্যবসাতে 2 টাকা লাভ করা সম্ভব ছিল, সেখানে 10 টাকা লাভের অঙ্ক দেখানো হলো। যেখানে 6 মাস লাগার কথা ছিল, সেখানে 2 থেকে 2.5 মাসের ভিতরে ব্যবসা কভার করা হয়ে গেল। আমার আল্লাহ ভাইরা গাইজন শুধু বলছে, ওই সময় যখন আল্লাহ নবী হিসাব দিয়ে পা পা করে চলে যাচ্ছে, ঠিক তখনই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নাফিসাকে দিয়ে বলে পাঠাচ্ছে এই যুবকটা সাথে বিয়ের প্রস্তাব দিলে হয় না?
বললে কি রে খাদিজা, তুই যে বলেছিলিস জীবনে কোনো পুরুষের আর পাশ নিবি না, কোনো পুরুষের পানি গ্রহণ করবি না, হঠাৎ এটা কেন মনে হলো? বলে দেখ তুই বান্ধবী, তুই আমার সঙ্গে বেয়াদবি করিস না, একটু কথাটা বলে দেখ। আমার আল্লাহ ভাইরা জ্ঞানের জন্য তিনি কথাটাকে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে পেশ করলেন। আল্লাহ নবী মাথা নিচু করে বললেন, এই বিষয়ে কিছু বলতে হলে আপনি আমার চাচার সঙ্গে কথা বলতে পারেন, আমি কিছু বলতে পারি না। এখনকার যুবকরা বলে বাপ কি বলবে, আমি তো বলছি, তুই আবার হ্যাঁ বল না, খালি তারপর দেখছি তোর বাপ মানে কিনা। হ্যাঁ না না, মেরে মোহতরম দোস্ত বুজুর্গ নবীদের বস্তু শুনছেন, অভিভাবককে অভিভাবকের জায়গায় রাখেন, ওখান থেকে কখনো দূরে করবেন না। আমার আল্লাহ ভাইরা জ্ঞানের জন্য আমার সোনামণি মায়েরা বোনেরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবাহের খবর যখন আবু তালেবের কাছে গেল, আর আবু তালেব তাতে রাজি হয়ে গেলেন। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা জ্ঞানের জন্য মাঝখানে হিজিবিজি তারিখ অনেক আছে, অনেক রকমের কথা কাটাকাটি, অনেক রকমের লম্বা ওয়াকিয়া আছে, ওটাতে যাচ্ছি না। কিন্তু আল্লাহ নবীর বিয়ের জন্য যখন সব সাজানো হয়ে গেল, বিয়ের তারিখ ঠিক হলো, বিবাহ যখন বন্দিত হলো, আবদ্ধ যখন বিয়ে হয়ে গেল, স্বামী স্ত্রী যখন বিবাহ নামা হয়ে গেছে, আমার আল্লাহ ভাইরা জ্ঞানী জন্য সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা, এখানে একটা নকতা শুনে দিয়ে যাচ্ছি। বাসরাতে আম্মা জান খাদিজাতুল কুবরা অপেক্ষায় বসে আছেন। আল্লাহ নবীর সঙ্গে প্রথম সাক্ষাৎ হবে তার প্রথম রাতের সময়। আল্লাহ নবী রাতের অন্ধকারে মসজিদ নববী কি বলে আপনার বাইতুল্লাহর কাছে অনেকক্ষণ কাটানোর পরে একটু রাত ভারী করে ভিতরে এসে প্রবেশ করলেন। দরজায় ঢুকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালাম দিয়ে যখন ভিতরে প্রবেশ করলেন, বিছানাতে চাপতে যাবেন, বললেন একটু দাঁড়ান, বিছানায় উঠবেন না, বসার একটা জায়গা দিলেন, একটা জায়গা দিলেন। আল্লাহ নবীকে সেখানে বসালেন, আর বসানোর পরে একটা পাত্র বড় নিচে রাখলেন, একটা জায়গাতে পাত্রে পানি এনে বললেন, প্রথমে পা দুটো এখানে রাখেন, আমি আপনার পদযুগল প্রথমে ধুয়ে দেব, তারপরে পবিত্র পায়ে আপনি আমার বিছানার উপরে আসবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন, যখন পাটা নিচে রেখেছেন, প্রথম পাটা ধোয়ানো হয়ে গেছে, আর পাটা ধুয়ে দেওয়ার পরে পাটা নিয়ে তিনি কোলের কাছে, বুকের কাছে, পেটের কাছে রেখেছেন, যে ভিজে পাতে পেটের গোটা চামড়াটা ভিজে গেল। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, শুনে রেখে দেন, তারিখ শুনিয়ে দিচ্ছি। আপনার পেটে নেক সন্তান আসতে বাধ্য যদি ওখানে আপনার স্বামীর পদ স্পর্শ হয়ে থাকে, যদি ওখান থেকে আপনি নিয়ে থাকেন। আম্মা জান খাদিজার পেটে কুলসুম এমনি আসে নাই, জাইনাব এমনি আসে নাই, রুকাইয়া এমনি আসে নাই, ফাতেমা এমনি আসে নাই। আল্লাহ নবীর ঔরসে এসেছেন, কিন্তু খাদিজার মতো পেট হতে হয়েছে। তবে গোটা পেটটা পায়ের পায়েতে ভিজে গেছে। দ্বিতীয় পাটা ভালো করে ধুয়ে দিয়েছেন, দ্বিতীয় পাটা ভালো করে ধুয়ে কোলের উপর রেখেছেন। এবারে পা দুটো মুছতে হবে। তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি দুটো পা মা হাতে জড়িয়ে নিয়ে মাথার চুলের খোপাটা খুললেন। আম্মা জান খাদিজার মাথার কেশ খুব লম্বা ছিল, অনেক চুল ছিল মাথায়, মাথার চুলগুলোকে ফিরিয়ে নিয়ে পা দুটো মুছতে শুরু করেছেন। আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরাকে টেনে কোলে নিয়ে বললেন, খাদিজা এটা কি করছো? আল্লাহ পাক নারীর সৌন্দর্যের জন্য এটা তার দেওয়া একটা মারাত্মক নিয়ামত, এই নিয়ামতটা দিয়ে এমন করে করছো। সেদিন আম্মা জান খাদিজাতুল কুবরা বলেছিলেন যে স্ত্রীর মাথার চুলেতে স্বামীর পদসেবা হয় না, ওই চুলটা অভিশপ্ত চুল, ওই চুল খাদিজা চাই না। আমার আল্লাহওয়ালা ভাইরা কিছু মনে নেবেন না, আজ বাংলার মায়েদের 100টার মধ্যে 99টা মায়ের মাথায় চুল থাকে না। বিয়ের আগে এত চুল থাকে মেয়ে দেখা যায় না, আর বিয়ের পরে এত চুল উঠে যায় যে মাথায় আর কাপড় খুলে গেলে চুল দেখা যায় না, দাগ দেখা যায়। কারণ হচ্ছে অভিশপ্ত চুল। আমার আল্লাহ ভাইরা, ওই আম্মা জান খাদিজার অভিশাপ সেদিন বলেছিলেন যে নারীর চুলেতে স্বামীর পদসেবা হয় না, ওটা অভিশপ্ত চুল, ওই চুলটা আমি রাখতে চাই না। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিন মাথার কেশ দিয়ে পদ মোবারক মুছে দিলেন, আর টেনে বিছানায় নিলেন। রাত কেটে সকাল হলো। মক্কার অলিতে গলিতে একটা বদনামের হাওয়া উড়ে গেল, আর শোনাতে লাগলো, দেখেছ কেমন কায়দা করে রাজ্য পেল, রাজকন্যা পেল।
অলিমা কবে খাওয়াবে বলো? যা করেছো বেশ করেছো, অলিমা কবে খাওয়াবে বলো? আল্লাহ নবী বলে একটু সময় আসতে দাও, খাওয়াবো। সবার কথা মতো শুনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতকে বাঁচানোর জন্য আম্মা জান খাদিজাতুল কুবরা সেদিন বলেছিলেন যে স্বামী একটা কথা বলবো, অলিমাটা তাড়াতাড়ি করুন, দেরি করবেন না। বললে অলিমা করাবো খাদিজা, একটু সময় দাও, আমাকে একটুখানি সম্পদ জড়ো করতে দাও, তারপরে তোমাকে শোনাবো। আমার আল্লাহ ভাইরা সেদিন বলেছিলেন সব কাজ ভাগাভাগি করে নেওয়া ভালো, একজন করা বড় কষ্টের। বললে হ্যাঁ তাহলে একটা ভাগ করে নেওয়া যাক। বলে ঠিক আছে ভাগ করো, অলিমার কাজটা দুজনা ভাগ করে নিই। বলে বলো কিরকম নেবে? বললে শোনো, সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তোমার এবং আমার যত আছে সবার কাছে পত্র দেওয়ার দায়িত্ব তোমার, আর খাওয়া দাওয়ার সমস্ত দায়িত্বটা আমার। কথা বুঝেছে? এরকম বিবি পেয়েছেন? একটা হাঁস বাপের বাড়িতে নিয়ে হলে বলে ডিমে হাত দেবে না, দাঁত ভেঙে দেবো মেরে একদম। সব হাঁস কি জিনিস এনেছো বোঝো একবার। কথা বোঝেন না? বোঝেন না? কখন সময় একটা হাঁস এনেছে, ডিম খেতে দেয় না। আমার আল্লাহওয়ালা ভাইরা এরা বলে আমরা খাদিজা হবো, আমার পেটে কুলসুম হবে, কুলসুম হবে, জোঁক হবে, কেঁচো হবে, কুলসুম হবে না। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জোঁকের কাজ কি চুষে খাওয়া। ওরা এসেছে তোমাকে চুষে খাবে, ডিম দেবে না। বুঝে দেওয়া, বাকি আর বলবো না। এর থেকে বেশি বললে মেয়েরা বলবে হাতে বিয়ে দিয়ে মরবি কি মেরে দে, সারা মরবি বাঁচাস না। আমার আল্লাহ ভাইরা, জ্ঞানী জন্য শুধু মানুষরা, এই জন্য মজার কথা বলে দিয়ে চলে যাচ্ছি। আমার আল্লাহ ভাইরা আম্মা জান খাদিজা ভাগ করে দিলেন যে সমস্ত খাওয়াবার দায়িত্ব আমার আর খবর দেওয়ার দায়িত্ব তোমার। হয়ে গেল ভাগাভাগি। মক্কার সমস্ত ধনী জ্ঞানী বুদ্ধিমান বুদ্ধিজীবী সবার কাছে দাওয়াতনামা দিয়েছে, অলিমা হবে আগামী দিনে। সবাই দাওয়াতনামা পেয়ে হাসছে, মনে মনে করছে শ্বশুরের টাকায় খাওয়াচ্ছ তো, ফুটুনি তোমার বন্ধ করে দেবো, খেয়ে দিয়ে তারপর তোমাকে কেমন দিতে হয় দেখবে, ঠিক ব্যবস্থা করব। সবাই নিজের নিজের যুক্তি খাটছে, কি ভাষা বলে মুহাম্মদকে ছোট করতে হবে, কোন ভাষায় আল্লাহ নবীকে তিরস্কার করতে হবে, কোন শব্দ দ্বারা আমার নবীকে বিরক্ত করতে হবে। সবাই ছকে চলে এসেছে। আল্লাহ সব থেকে বড় মাকার আমার কাছে, আমি আল্লাহ তাকে বাঁচাবো, তাকে কেউ মারতে পারে না, আর আমি যাকে মারবো তাকে কেউ বাঁচাতে পারে না। লামান আলিমান আতাইতা ওয়ালা মুতরিমা মানা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন সুযোগ করে দিয়েছি। সমস্ত রকমের অ্যাডভান্স হয়েছে, একবার শাহী খাবারের ব্যবস্থা, চারিদিকে খাবারের খুশবু মহম, হাজার হাজার লোক বসে গেছে। খাদেমদের বলা হলো প্রথমে বসার জায়গা দেবে, দস্তরখানে পেতে দেবে, খাবারের প্লেট দেবে, খাবার শুরু করবে। খাবার শুরু করার পরে অনুমতি দেবে যে আমরা সবার কাছে খাবার পৌঁছে গেলে তবে খাবার চালু করবে, প্রথমে চালু করবে না। সবার কাছে খানা চালু হচ্ছে, আর বলে দিবেন যখন খাবার চালু হবে তখন খবর দেবে। বলে এবার সব দেওয়া হয়ে গেছে, খাবার চালু। আম্মা জান খাদিজাতুল কুবরা পেয়ারা নবীর হাত মোবারক হাতটা ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আজকে তো আমার সঙ্গে আপনাকে ফাঁকে আসতে হবে। তখন ইসলামের পর্দার আয়াত নাজিল হয় নাই, তাই আল্লাহর নবীর হাতটা ধরে আম্মা জান খাদিজাতুল কুবরা জনসমুদ্রের মাঝখানে চলে এলেন। সবার প্লেটে খাবার এসে গেছে, সবাই খেতে শুরু করবে, বিসমিল্লাহ করবে। বললেন মক্কার ধনী জ্ঞানী বুদ্ধিমান বুদ্ধিজীবীরা সবাই শুনে রাখো, পৃথিবীতে কোনো রমণী যখন কাউকে পছন্দ করে তার তিনটে দিক দেখে, চতুর্থ দিক দেখে তবে সেখানে ঝাঁপ দেয়। প্রথম দেখে তার রূপের দিকে, তার যৌবনের দিকে, যার রূপ দেখে নারী আকর্ষিত হয় আর পাগল হয়ে যায়, সব ত্যাগ করে, তারপরে সেখানে ঝাঁপ দেয়। মক্কার প্রত্যেকটি পুরুষের কাছে আমার আবেদন, আমার স্বামীর থেকে সুন্দর পুরুষ বা সুন্দর যুবক গোটা মক্কাতে দ্বিতীয় কেউ থাকলে হাত তুলে দেখাতে পারেন। গোটা মক্কার লোকেরা বলল, মুহাম্মাদের থেকে সুন্দর দেখতে পৃথিবীর কোনো মানুষের আগে এসেছিল কিনা জানি না, আর পরে আসবে কিনা জানি না। অবাক হয়ে গেলেন, বললে তাহলে আমি জিতে গেছি, তাহলে আমি জিতে গেছি, আমি ভুল করি নাই। বললেন না, কারণ সেদিন মক্কার মানুষ আম্মা জান খাদিজাকে বলেছিল, কিরে খাদিজা, গলায় মালা দেওয়ার জন্য আর কাউকে পেলি না? ওই ভিখিরিটা, যার ঘর নাই, যার বসতে দেওয়ার জায়গা নাই, ওই এতিমটা, হ্যাঁ, এইরকম একটা নিশ্চয় গলাতে, কারণ মক্কায় আর কোনো পুরুষ ছিল না, এর গলায় মালা দিতে হবে। তো সেদিন আম্মা জান খাদিজা বলেছিলেন, তাহলে যুবক হিসেবে আমার স্বামী সবার উপরে, আমি ভুল করি নাই। দ্বিতীয়, কোনো নারী যখন কোনো পুরুষের দিকে ঝোঁকে তখন তার বংশ পরিচয় দেখে, বলো আমার স্বামীর বংশের থেকে ভালো বংশ মক্কায় আর একটা পাবে, এরকম দেখাতে পারো? বললেন না।
বলে তাহলে দ্বিতীয় কোয়ালিফিকেশনে আমি পাস করে গেছি। হ্যাঁ না না, আর তৃতীয় তার দেখে সম্পদ কতটা আছে, এটাই তো তো শুনে রাখো, আমি খাদিজা আমার স্থাবর অস্থাবর সবটুকু আমার স্বামীকে দিয়ে দিলাম, আমার বলে আর কিছু রইল না, সবটুকু স্বামীকে দিলাম। এবারে তোমরা বলো, আমি যেখানে মালা বদল করেছি, আমি যে পাত্রটা গ্রহণ করেছি, তাতে উচিত জায়গায় করেছি না অনুচিত জায়গায়? এর জবাব দাও আর খানা খাওয়ার বাড়ি যাও। সেদিন মক্কার প্রত্যেকটি বুদ্ধিজীবী মানুষ বলেছিল, খাদিজা খাবার আগে প্লেটে বসে এমন জুতো মারবি, এটা কল্পনায় ছিল না যে খেতে বসেছি উঠে যেতে খাবার ফেলে পালাতেও পাচ্ছি না, আর তুই যা বলেছিস এরপরে আর খেতেও পাচ্ছি না, কিন্তু না খেয়েও তো যাওয়া যাবে না, তাই প্লেটে বসে এমন অপমান করবি, এইটা আমাদের জানা ছিল না। মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহ ভাইরা, স্বামীর ইজ্জত বাঁচানোর জন্য সেদিন খাদিজাতুল কুবরা জীবনের সবটুকু দিয়ে দিয়েছিলেন, তবেই তিনি খাদিজাতুল কুবরা হয়েছিলেন, তার আগে না। মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহ ভাইরা, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনের নবুয়তের জীবনের সবথেকে বড় ভূমিকা যিনি নিভিয়েছেন, তিনি হলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার আল্লাহ ভাইরা, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 25 বছরের পরের জিন্দেগি শুরু, এখনো নবুয়তের জিন্দেগিতে আসতে পারি নাই। আমার আল্লাহ ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের কাছাকাছি যখন হচ্ছিলেন, ঠিক তখনই মক্কা নগরীতে আল্লাহ নবীর এবারে প্রকাশ্যে আসার সময় আসছিল। মনে হচ্ছিল যে আর গোপনে থাকার কোনো কথা চলবে না। আল্লাহ পাক 40 বছরের নবুয়তের যে ছাপ দেবেন, এটা প্রকাশ করার জন্য আল্লাহ নবী একটু ইবাদতে নিরিবিলি জায়গা খুঁজছিলেন, একটু আলাদা জায়গা খুঁজছিলেন। ওই নিরিবিলি আলাদা জায়গা খোঁজার জন্য তিনি মক্কা থেকে 2 মাইল দূরে জাবালে নূর গাড়ি হেরাতে গিয়ে নির্জন বাস করতে লাগলেন। দিনের পর দিন, সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর তারিখ লিখেছে। আপনাকে বলছিলাম আর রাহিকুল মাকতুম, আমার ওই কিতাব আপনি দেখবেন সব থেকে এখন তারিখের কিতাবের গ্রহণযোগ্য কিতাব। ওই কিতাবে লিখেছেন যে আল্লাহ নবী পর 3 বছর ওই জায়গাতে গিয়ে তিনি বাস করতেন, খাবার ও পানি সাথে নিয়ে যেতেন, ওখানে ইবাদতে মগ্ন থাকতেন, শেষ হলে আবার নামতেন, আর কখনো কখনো খাবার নিয়ে আম্মাজান খাদিজাতুল কুবরা যেতেন। আমার আল্লাহ ভাইরা, তারিখে পর্যন্ত রেখে দিচ্ছি, আর নিয়ে যেতে পারছি না। আগামীতে আবার কখনো দেখা হলে ইনশাআল্লাহ মনে করিয়ে দেবেন। এই 25-এর পর থেকে 40, এই 40-এর পর থেকে করুণ জিন্দেগি শুরু, যেটা আসল নবুয়তের জিন্দেগি, যেটা আমার নবীর জিন্দেগি আমাদের জন্য। ওই জায়গা পর্যন্ত আসা সম্ভব হলো না। মেরে মুহতরম দোস্ত বুজুর্গ, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়ি হেরাতে চুপচাপ বসে আছেন। আম্মাজান খাদিজা স্বামীর ভক্তির নমুনা, তিনি হাতে ঠান্ডা পানি, খাবার নিয়ে দুর্গম পাহাড়ে, যেখানে আজকে 1400 বছর 1500 বছর পরে রাস্তা করে দেওয়ার পরও মানুষ যেখানে ক্লান্ত হয়ে যায় যেতে, সেখানে তিনি ওই রকম পাহাড়ের উপরে একজন ভদ্র মহিলা উত্তপ্ত রোদের সময় একেবারে উত্তপ্ত পাথরের উপরে পাথরের কণা ধরে ধরে 2008 সালে যখন প্রথম আমি সফর করেছিলাম, ওই সফরে রাস্তাতে গিয়ে কোনো রাস্তা ছিল না, সেদিন যাওয়ার কোনো পথ ছিল না। সেদিন পাথরের কণা ধরে অর্ধ রাস্তায় যাওয়ার পরে চোখে পানি এসে গিয়েছিল, আর মনে মনে করেছিলাম রব্বুল আলামিন, যেখানে শত শত মানুষ পিঁপড়ের মতো লাইন দিয়ে চলেছে পাথর ধরে ধরে, সেখানে যদি এতটা ক্লান্তি বোধ হয়, সেখানে এতটা যদি কষ্ট হয়, সেখানে এত যদি পরিশ্রম হয়, ওই অন্ধকার যুগে একজন মহিলা এই দুর্গম পাহাড়ে তিনি চাপতেন কি করে? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই রাস্তাতে খাবার পায়নি, যেতে যেতে পাথরের মাঝখানে চলে গেছে, হঠাৎ পাটা স্লিপ করে গেছে, পায়ের তলাতে পাথরের কোনা লেগে পাটা চিরে গেছে, রক্ত গলগল করে বার হচ্ছে। আল্লাহু আকবার বলে দ্বিতীয় একটা পাথরের উপর হাতটা রেখে তিনি আস্তে আস্তে চাপতে শুরু করলেন। একেবারে পাহাড়ের পাদদেশে চলে গেছে, একেবারে উচ্চ শিখরে চেপে গেছে। ওখানে গিয়ে পায়ের রক্তটা মুছে নিলেন, মুখের মলিনতাকে মুছে নিলেন, আঁচলে মুছে নিয়ে আবার বাম দিকে হালকা করে নেমে ডাইনে যখন গাড়ি হেরার ভিতরে প্রবেশ করতে যাচ্ছেন, আমার আল্লাহ ভাইরা, মলিন চেহারা থেকে স্বামী কষ্ট পাবে, তাই মলিন চেহারাটা মুছে একটু হাসি মুখ করে দিলেন, আর আস্তে করে ভিতরে প্রবেশ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার হাবিবকে এত
ভালোবাসিস, এতটা ভালোবাসিস যে তোর মলিন চেহারা দেখাবি না। আমি আল্লাহ খুশি হয়ে জিবরাইলকে দিয়ে সালাম পাঠালাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খুশি। আল্লাহ আম্মাজান খাদিজা গাড়ি হেরার সামনে গেছেন, আল্লাহ নবী বলছেন, খাদিজা সব থেকে বড় শুভ সংবাদ হলো আল্লাহ তোমাকে সালাম জানিয়েছে। আম্মাজান খাদিজার ভেতরে তো কান্না ছিল, কান্না তখন ডুকরে ফাঁকে এসে গেছে। ডুকরে কেঁদে পাহাড়ের পাথরের গায়ে কপালটা রেখে দিয়ে সেদিন ডুকরে কেঁদে বলেছিল, আমি নারী, রবের সালামের জবাব কি দিতে পারি? ও আল্লাহ হাবিব, জবাবটা আপনি দিয়ে দেন। আমার নারী জীবন সার্থক হয়ে গেছে, আমার নারী জীবন ধন্য হয়ে গেছে যে আমার আল্লাহ আমাকে সালাম পাঠিয়ে দিয়েছে। আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীগণরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বলে না, বান্দা চাইলে আল্লাহ দেয়, মিস্টেক করায় না। তার নমুনা এই বছর আল্লাহ পাক একটা ক্ষুদ্র দেখাচ্ছিল, ওটা শোনাচ্ছি না, দেখে এসেছি আর বলে এসেছি, এটাই সম্ভব। ওই গাড়ি হেরা থেকে নেমে টুকটুক করে এসে জান্নাতুল মালার দরজার কাছে এলাম, ঢুকতে দেবে না। দুজন আরবিয়ানকে সাথে করে নিয়ে কোন রকমের ভাঙাচোরা আরবি বলে বললাম, ভাই একটু প্রবেশ করার সুযোগ করে দেন। দুই সাথীকে সাথে নিয়ে ভেতরে গেলাম। আম্মাজান খাদিজাতুল কুবরা মাজার, যেখানে জান্নাতুল মালাতে স্কয়ার বার দিয়ে চারিদিক থেকে ঘেরা আছে, মাটির কাছে দাঁড়িয়ে মনে হলো এই জন্য ঢুকতে দেয় না, কেন কোনো মানুষ, লোভনীয় মানুষ হলে সহ্য করতে পারবে না। যেখানকার মাটি তুলে নিলে যতদিন আপনার কাছে থাকবে পৃথিবীর কোনো আতর ওই খুশবু আপনাকে শোঙাতে পারে না, ওই খুশবু আপনাকে দিতে পারে না। আমার আল্লাহ ভাইরা, কবরের কাছে দাঁড়িয়ে চোখের পানি বুক ভাসছিল আর মনে মনে করছিলাম, মা এইরকম পাপীদের জন্য এই রাস্তাকে অতিক্রম করে তুমি আমার নবীর কাছে খাবার নিয়ে বয়ে যেতে। আজ হতভাগা, আজ এক হতভাগা পাপীর তো সন্তান এসে দাঁড়িয়েছে পায়ের কাছে, একটু দোয়া করিস হাসরের ময়দানে যখন পিছনে দাঁড়িয়ে বলতে পারি, মা পিছনে আছি, এখনো পর্যন্ত পিছন ছেড়ে যায় নাই। আমার আল্লাহ ভাইরা, যার কবরের কাছে গিয়ে দাঁড়ালে মনে হয় একটু আগে, 1 ঘন্টা আগে কিংবা হয়তো 1 বেলা আগে দাফন হয়েছে। পুরাতন কবর বলে মনে হয় না, প্রতিদিন মনে হয় যেন কাঁচা মাটি দিয়ে কে চলে গেছে। মনে হয় যেন চারিদিকে টাটকা গোলাপের ফুল সাজানো থাকলে অতটা খুশবু আছে না। খুশবু পৃথিবীর কোনো খুশবুর সঙ্গে মেশে না। মক্কার এমন কোনো আতরের দোকান খুব কম আছে, আমি ঢুকি নাই, যে দোকানে গেছি আর আতর এনেছি আর বারবার দেখেছি, সব খুশবু পেয়েছি, কিন্তু ওই খুশবুটা কখনো নাকি আসে না যে খুশবুটা আম্মাজান খাদিজাতুল কুবরার মাজারের কাছে দাঁড়ালে আসে। ওটা ডাইরেক্ট জান্নাতের খুশবু। আমার আল্লাহর ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, তাই পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 25 পদার্পণ করেছে, বয়স যৌবনে একবার টলমল হয়ে গেছে। একটা সময়তে চিন্তা করছেন তিনি কোনোদিন কারোর কাছে দাসত্বে যাবেন না, কারোর কাছে তিনি থাকতে চান না। আমার আল্লাহর ভাইরা, আমাদের খাদিজার বান্ধবী ছিল নাফিসা। নাফিসা বললে, খাদিজা যদি তোর মালটাকে হেফাজত করতে চাস তাহলে মক্কায় একজন মানুষ আছে। বলে কে? আবু তালেব। যেটা কাজ কর, আবু তালেবকে ডেকে মালটা ব্যবসা করতে দে, নষ্ট হবে না, লাভ পাবি। বলে তাই? দেখো, আবু তালেবের কাছে খবর গেল, আবু তালেবের কাছে খবর গেল, তাই শটে নিয়ে আসছে। আবু তালেবের কাছে খবর গেল, আর আবু তালেবের কাছে যখন খবর গেল, আবু তালেব খাদিজা দেখেছে। কারণ মক্কায় ব্যবসায়ীদের রানী মালিকুতুজ্জার নামে মশহুর ছিল আম্মাজান খাদিজা। যেদিন ডাকলেন সেদিন গেলেন। কি খবর? বললেন, চাচা কিছু মনে করবেন না, একটা কথা বলবো। বললে কি? বলে আমি বিধবা, আমার 2 এতিম বাচ্চা আছে, তাই দেশের মানুষ ভালো না, আমি তাদের কাছে যে মালটা ব্যবসা করতে দিই লাভ তো আনে না, বরং আসল মালে ঘাটতি করে দেয়, তারা হিসেব সময় মতো দেয় না। আপনার কাছে অনুরোধ রইল, যদি আমার ব্যবসাটা আপনি জিম্মেদারি দিতেন, কিছু করতে হবে না, আপনি হিসাবটা দেখতেন, বাকিদের নিয়ে কাজ করাতেন, তাহলে আমার মালটা ক্ষতি হতো না। বললে, মা বার্ধক্যের ওই জায়গাতে শিখেছি যে ব্যবসা করার মতো আমার কাছে আর সে শক্তি নেই, আমার কাছে ব্যবসা করার মতো আর সেরকম মানসিকতা নেই। তবে আমি রাস্তা বলে দিচ্ছি, তোর মাল নষ্ট হবে না সে রাস্তা। বলে কি? এখান থেকে শিখে নিন, এখান থেকে মুসলমান শিখে নিন। জাতি সারা পৃথিবীকে মুসলমান শিখেছে, ইসলাম শিখিয়েছে। এই মুসলমান নিজের জিনিস নিজে ভুলে গেছে। এই জন্য আমি প্রায় বলি একটা কথা, আপনার সম্পদ হারিয়ে, আমি রাজ সম্পত্তি হারিয়ে এমন জায়গায় দাঁড়িয়েছি বলার মতো নয়। ওরা চুরি করে হলো সম্রাট, আর আমি জাতির সম্পদ হারিয়ে হয়েছি কোদালের বাঁট, কেউ নিতে চায় না। বলে বন্ধু, সেদিন আল্লাহ নবীর চাচা বললেন, খাদিজা তোমার মাল নষ্ট হবে না, সেই ব্যবস্থা করছি। বলে তাই করেন। উনি ওখান থেকে বার হয়ে কাবার কাছে এলেন।
কাবার কাছে এসে আওয়াজ দিলেন কাদেরকে? যে কোটা চোর, যে কোটা বদমাস, যে কোটা রাস্তায় গুন্ডামি করে, যে কোটা মাতাল দুশ্চরিত্র, সব কটাকে ডাকলেন। কারণ উনি মক্কার তখন নেতা, সবাইকে চিনতেন। ডাকলেন। আবু তালেব দেখে ছুটে চলে সবাই, কি খবর জি, কি খবর হুজুর, কি খবর? আরে দারুণ ব্যবসা করবো, চুলা চুলা। সবাই ছুটে গেছে। কি খবর হুজুর? বলে ব্যবসা করবি? বললে হুজুর ব্যবসা আমাদের দ্বারাই হবে, চুরি করবে কে? লোকের মাল রাস্তা কেড়ে নেবে কে? বলছে আরে যা করেছিস করেছিস, কমপক্ষে তো ভালো হয়, ব্যবসা কর। বলছে ব্যবসা করবো, মাল আছে তো করবো। কি আছে বল? কিছুই নাই। কি আছে বল না? কি থাকবে? দুটো ছাগল আছে। বলছে লিয়ে আয়। দুটো ছাগল। তোর কি আছে? বলে একটা উঁট যেটা চেপে যায়, উঁটটা লিয়ে আয়। এ দুটো ছাগল, ওর একটা উঁট, তার একটা গাধা, তার দুটো বকরি, এমনি করে দুম্বা, সব মিলিয়ে 40টা। সব মিলিয়ে 40টা। চোর কটা? 30টা। 30টা চোরকে এক জায়গায় করে 40টা মাল। বলে বল না? বলে শোন, বলে কে ব্যবসা করবে? বলে খাদিজা। বলে আপনিও আমাদের সঙ্গে মজা করলেন, খাদিজা আমাদের সঙ্গে ব্যবসা করবে? বলে ব্যবসা করার দায়িত্ব আমাদের, বোকা আমার। তুই শোন না, এই 40টা মাল খাদিজাকে দেবো। খাদিজার 4 লাখ মাল, আমরা 40টা দেবো, দিয়ে বলবো তোমার সঙ্গে ব্যবসাটা শেয়ার আমাদের থাকবে। শেয়ার থাকবে, তোরা বেচতে যাবি, মাল বিক্রি করে আসার পরে তোদের শেয়ার নিয়ে নিবি, আর বিক্রি করার মজুরিটাও পেয়ে যাবি। ডবল লাভ হলো না? হলো না? বলে হ্যাঁ, কিন্তু নেবে? বলছে সে দায়িত্ব আমার। বলে হ্যাঁ। সব চোর কটাকে নিয়ে গেছে, সব চোর কটাকে নিয়ে গেছে। খাদিজা চিন্তা করছে যদিও 2 টাকা থাকতো, এবার সব টাকাই যাবে। কি জি কথা বোঝেন নাই? মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ নবীর চাচা খাদিজাকে বললে খাদিজা নিশ্চিন্তে মাল এদের কাছে দাও, আর এদের মালটা তোমার মালে মিলিয়ে হিস্সা করে নাও। তোমার এই 4 লাখের ভেতরে এদের 40টা ঢুকিয়ে নাও, একটা শেয়ার 1 পয়েন্ট তো হবে। বলে হ্যাঁ দিয়ে দাও। বলে ব্যবসার পরে 1 পয়েন্ট ওদের দেবে, ওরা ভাগ করে নেবে। আর ওরা যে তোমার মাল বেচে আসছে, তোমাকে তো লোক দিয়ে বেচতে হতো, ওরাই বিক্রি করে দেবে, ওদের মজুরি দেবে। বলে হ্যাঁ ঠিক আছে, তোমরা সবাই রাজি? বললে হ্যাঁ। আচ্ছা চোরকে দিয়ে ব্যবসা করলে চুরি কি করবে? গেল তো, যে পুকুরে মাছ চুরি হয় চোরকে আগুন তো দেবেন। পুকুরের পাড়ে যে সব থেকে মাছ চুরি করে তাকে বলবে শোনো, আমার বিশ্বাস তুমি যদি এই পুকুর দেখাশোনা করো তাহলে আর চুরি হবে না। আর জীবনে কেউ ছিপ ফেলবে? কেউ ছিপ ফেলার আগে ভাববে সালা কি বলে গাল দেবে, কোনো ঠিক নেই। কারণ আসল চোর তো কি। এখান থেকে তো ইসলাম শিখিয়েছে যে যে তোমার ক্ষতি করতে চাচ্ছে ওকে দিয়ে ব্যবসা তুমি করাও না, কি করে করে দেখি। আল্লাহ নবীর চাচার কথা মতো খাদিজা মাল দিলেন। হ্যাঁ ভালোই লাভ, মাল দারুণ আসছে, ব্যবসা হলো। চাচাকে ডেকে বললে চাচা একটা তো হলো, আর একটা? বলে কি? বলে আমার মাল যে শাম যায়, ওই মালটা তাহলে কে নিয়ে যাবে? বললে মা অত দূর যাবার মতো আমার শক্তি নেই, আর অত দূর পাঠাবার মতো এখানে কোনো তেমন লোক নেই, ওটা তুই বিকল্প ব্যবস্থা কর, ওটা বিকল্প ব্যবস্থা কর। মেরে মহতম দোস্ত গায়ে বলছিলাম বন্ধু খুঁজতে, এইরকম বন্ধু খোঁজো, এইরকম বন্ধু খোঁজো। আমার আল্লাহ ভাইরা, ওই সময় আম্মাজান খাদিজার পাশে বসেছিলেন বান্ধবী, কি নাম বলেছি? নাম মনে রাখবেন, ভুলে গেলে হবে না। নাফিসা। কি নাম? নাফিসা। সেই কাজ কর না, বল না, বল চাচা তুমি যদি না পারো তো তোমার ভাইপোটাকে লাগিয়ে দাও, চাচার থেকে ভাইপো আরো ভালো। বলে তাই? বললে হ্যাঁ। তো বলছে চাচা তাহলে একটা কাজ করেন। বলে কি? বলে আপনি যদি না যেতে পারেন বার্ধক্যের কারণে, তো আপনার ভাইপোটাকে একটু লাগালে হতো না? বলছে সর্বনাশ করেছিস মা, যা বলেছিস বলেছিস, ও হবে না, কারণ সে কাল কাজে আসবে না, সে নিজেই যা পারে তাই করে তাতেই থাকে। বললে চাচা তো আপনি বললে হতো না? বলে শুনবে না। আম্মাজান খাদিজা ওই সময় নিজেকে একটু নরম করলেন, নিচে হলেন, আর করুণ স্বরে বললেন চাচা এতিমের মালগুলো সব শেষ হয়ে যাবে, এটা আপনার ভাইপো বুঝবে না। এই কথাটা শোনার সাথে সাথে আবু তালেব বলেছিলেন আমার ভাইপোর একটা জায়গায় ফল্ট আছে, আমার রাসূলের ফল্ট আছে, কোন দোষ আছে? আছে আছে। কিন্তু চাচা বললেন আমার ভাইপোর একটা জায়গাতে দোষ আছে, যদি ওই জায়গাটা কাজে লাগায় তাহলে হয়ে যাবে। বলে চাচা একবার চেষ্টা করুন। বাড়ি এলেন, প্রথমে জাল বিছালেন। বাবু বয়স কত হয়েছে? 25। যৌবনে পদার্পণ করেছো? বললে হ্যাঁ। এই যে এখন 25 বছর ছেলের বিয়ে দিতে বলছে না, এখান থেকে চুরি করেছে,
এই মোচমান নিজেই জানে না। আল্লাহ নবীর বয়স কত? 25 বয়স হয়েছে। বললে হ্যাঁ। এটা বউ মানতে হবে? বললে হ্যাঁ। রাখবি কোথায়? ঘর আছে? বললে নাই। খাওয়াবার টাকা আছে? বলে নাই। তা কি হবে তাহলে? সব মুশকিল তো। তাহলে বিয়ে করার বয়স, বউ আনা দরকার, ঘরও নাই, পয়সাও নাই, তাহলে ব্যবস্থা করতে হবে? বললে হ্যাঁ। তা কি করে ব্যবস্থা করবে? বলে জানি না, যা আল্লাহ করবে তাই হবে। এই চিন্তা চলছে। মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ওই সময়তে চাচা বললেন একটা কাজ করবি? বলে কি? তো খাদিজা বলে এক ভদ্র মহিলা আছে, তার কিছু মাল ব্যবসায় লাগে, তুই যদি ওই ব্যবসাটা করতিস তাহলে আমি শুনেছি সবাইকে যা মজুরি দেয় তোকে ডবল দেবে বলেছে। বলছে আমার দ্বারা লোকের গোলামি করা হবে না। করবি না? বললেন না। আস্তে করে বললেন একটা কথা বলবো? বলে বলেন। বলে শোন, এই ভদ্র মহিলার দুটো ইয়েতিম বাচ্চা আছে, ওই ইয়েতিমের মালগুলো সব শয়তানে মেরে দিচ্ছে, ইয়েতিমের মালের একটু হেফাজত কর না। এই কথাটা যেমনি বলা ছিল, আমার নবীর চেহারা নিচু হয়ে গেছে, মাথাটা নিচু করে নিয়ে বললেন, চাচা কথা দিচ্ছি এতিমের মালের জিম্মেদারি আমি নেব, কারণ এতিমের কি কষ্ট আমি জানি। রাস্তায় ধুলোর উপরে পড়ে থাকলে তুলে নেবার কেউ থাকে না, ডাকলে আদর করে সাড়া দেওয়ার কেউ থাকে না। আমি কথা দিচ্ছি এতিমের মালের আজকে দিনের পরে এক কানা করি নষ্ট হতে দেবো না। এটাই শুধু খালি আমার নবীর ফাঁকা জায়গা ছিল। আবু তালেব ভাবলেন কাজ হয়েছে, আস্তে আস্তে করে গিয়ে খাদিজাকে বললে, খাদিজা আমার ভাইপো রাজি হয়ে গেছে, পারলে তুমি তাকে দিয়ে ব্যবসা করতে পারো। বললে কাল সকালে আসতে বলো। আল্লাহ নবীর চাচা ফিরে এসে বললেন, তাহলে সকালে তুমি খাদিজার সঙ্গে দেখা করতে যাবে। আম্মাজান খাদিজাতুল কুবরা ফজরের পরে ঘরের ভিতরে বসে আছেন। দরজা যেদিকে মুখ ওই দিকে পিঠ করে, ভিতরের দিকে মুখ করে ঘরের ভিতরে এক ধ্যানে বসে আছেন, কারণ তিনি তাওরাতের ভালো পণ্ডিত ছিলেন। সেই মোতাবেক যেমন আল্লাহকে ডাকার সেই ধ্যানে তিনি মগ্ন ছিলেন। মেরে মোহতম দোস্ত বুজুর্গ, আল্লাহর পিয়ারা নবী পা পা করে গেছেন। কথা ভালো মনে রাখবেন, তিনি ঘরের ভিতরে বসে আছেন, দরজা যেদিকে সেদিকে পিঠ করে আছেন, দরজার উপর একটা পর্দা ফেলা আছে, তিনি ঘরের ভিতরে বসে আছেন। আল্লাহ নবী পা পা করে একদম দরজার সামনে গিয়ে সালাম দিলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন যে যখন ঘরের দরজার কাছে এসেছে, হঠাৎ মনে হলো যেন ঘরের ভিতরে সূর্যের আলো এসে ডাইরেক্ট পড়েছে, ঘরটা পুরো আলো হয়ে গেছে, আলোয় ঘরটা আলোময় হয়ে গেছে। আমি অবাক হয়ে গেলাম, কারণ আমার ঘরের দরজাটা সেই দিকে যেদিক থেকে সূর্য ওঠেও না, সূর্য ডোবেও না। হঠাৎ ঘরের ভিতরে সূর্য আসার কোনো কায়দাই নাই, সূর্য আসার কোনো রাস্তায় নাই, কিন্তু সূর্য এদিকে এলো কি করে? আমি অবাক হয়ে গেলাম আর ঘুরে তাকালাম, পর্দার ভিতর থেকে তাকিয়ে দেখলাম বাইরে একজন যুবক দাঁড়িয়ে আছে, যার চেহারার পূর্ণিমার চাঁদের মতো আলোর ছটাতে পুরো ঘরটা আলোময় হয়ে গেছে। অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা নিচু করে বললেন, আমাকে আমার চাচা পাঠিয়েছে আপনার কাছে ব্যবসায় যাওয়ার জন্য। আম্মাজান খাদিজা অনেকক্ষণ দেখার পরে বললেন, আগামীকাল তুমি সকালে আসবে, সব সাজানো থাকবে, সব কিছু গুছানো থাকবে, তুমি ব্যবসায় চলে যাবে। আম্মাজান খাদিজার কথা শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাক করে বাড়িতে চলে গেলেন নিজের সফরের সামান নেওয়ার জন্য। আম্মাজান খাদিজা দরজা খুলে বসে অবাক দিয়ে তাকিয়ে রইলেন, আমি কি দেখলাম? এটা স্বপ্ন নাকি সত্য? এটা সত্যি কোনো মানুষ নাকি অন্য কিছু ছিল? আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে তিনি অবাক হয়ে গেলেন, ওই আলোর ছটাতে নিজেকে হারিয়ে ফেললেন, একেবারে বিমূঢ় হয়ে গেলেন, চিন্তায় বিভোর হয়ে গেলেন, ভাবতে লাগলেন এটা কি দেখলাম, এটা কেমন জিনিস দেখলাম? অবাক কোনো মানুষের এত সুন্দর নাকশনেগার হতে পারে, যার লাবণ্যময় চেহারা ছটা এতটা হতে পারে যে পর্দা ভেদ করে ঘরের ভিতরে এসে ঘরটাও আলোময় করতে পারে। তিনি অবাক হয়ে ভাবতে লাগলেন। মেরে মতন দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, সফরের সমস্ত সামান সাজানো হয়ে গেল, সমস্ত সামান সাজিয়ে দিলেন। বান্ধবী নাফিসাকে ডাকলেন, ডেকে ঘরের ভিতরে বসালেন।
দেখে ঘরের ভিতরে বসালেন। ছোট্ট জানালার কাছে বসে দুই বান্ধবী বললেন, আজ সেই যুবকটা আসবে যাকে তুই আসতে বলেছিলিস, একবার দেখি। দেখে অদূর দূর থেকে আসছে। আল্লাহ নবীর আসার আগমন দেখে তিনি তাওরাতের পাতা খুলতে শুরু করেছেন। তাওরাতের পাতাতে আল্লাহ নবীর শামাইল যেভাবে লেখা আছে, চলন তেমনি, রং তেমনি, কালার তেমনি, ডিজাইন তেমনি, চোখের ভুরু তেমনি, মাথার চুলও তেমনি, হাত পা গুলো তেমনি, অবয়ব একের পর এক মিলে যাচ্ছে। আল্লাহ নবী যত কাছে আসছেন তিনি তত বেশি আকর্ষিত হচ্ছেন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, সমস্ত সামান নিয়ে আসা হলো, সমস্ত মাল গুছানো হয়ে গেল। আম্মা জান খাদিজা যে গোলাম ছিল মাইসারাকে বললে, শোনো, সফরের সমস্ত মাল নিয়ে যাবে, তোমার একটাই কাজ, এই যুবক তোমার সঙ্গে যে যাচ্ছে কোথায় কোথায় কতগুলো ভুল করে ওই ভুলটা এসে আমার কাছে শোনাবে, কত লাভ লস হয়েছে শোনাবে না, খালি ভুলটা এসে শোনাবে, একবারও ভুল করে হিসাব তুমি নেবে না। আর বলে দিচ্ছি, মক্কার জমিন ছেড়ে মক্কার বাইরে যখন পা ফেলবে, আজকের ব্যবসায় সর্দার হিসাবে যেখানে আমার বসার কথা ছিল ওই উটের উপরে এই যুবককে বসাবে, আর কাউকে যেন বসাবে না। মাইসারা অবাক, এটা আমার সঙ্গে কি হলো, এমন কেন হিসেব দিলেন? তেমনি সামান গুছানো হয়ে গেল, উটের পিঠে সব চাপিয়ে দিয়ে চললেন। মক্কার বর্ডার যেমনি ক্রস করেছে, ওই সোনা চাঁদি মতি মুক্ত দিয়ে খচিত চাদরটা উটের পিঠে চাপিয়ে দিলেন। আবু জেহেল ছিল, আবু বকর ছিল, এরা দুজনা ওই সফরের সাথে ছিল। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, যখন আল্লাহ নবীকে উটের পিঠে বসতে বলল, আবু জেহেল প্রথম বাধা দিয়ে বলল, জীবনে কোনোদিন ব্যবসা করতে যায় নাই, ব্যবসা সম্পর্কে অভিজ্ঞতা নেই, ও জীবনে কখনো ব্যবসার মুখ দেখে নাই, ওকে নেতা করা হবে কি করে? হবে না। সঙ্গে সঙ্গে খাদিজার গোলাম বললেন, দেখুন, আমি আমার মালিকের কথা আদেশ পালন করছি, আমি তোমার কোনো কথা মানবো না। তিনি বলেছেন ওনাকে চাপাতে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, প্রথম অশান্তির সূত্রপাত এখান থেকে শুরু হলো যে ভাই প্রসঙ্গে মেনে না নেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাপিয়ে দিলেন, সফরে চলতে শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার হাবিবের নবুয়তের ইজহার করাবো। এখান থেকে তাই প্রমাণ করাচ্ছি। আল্লাহ নবীর সঙ্গে চললেন। পথিমধ্যে যাওয়ার পরে দুটো উট এমন ভাবে বসে পড়লো যে আর উঠে দাঁড়ায় না, চলতেও পারে না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, চালকরা খুব চেষ্টা করেছে, মারধরও করেছে, তারপরে সে বলছে দুটো উট বসে গেছে, আর চলে না, মনে হচ্ছে উট দুটোকে এখানে জবাই করে খেয়ে নিতে হবে, আর তা নাহলে এখানে ছেড়ে দিয়ে চলে যেতে হবে। বলে তাই? বললে হ্যাঁ। আবু জেহেল বলছে, মার বাড়ি, পিটিয়ে চল, তারপর টান টান দিলি চল, যাবে না বললে হবে? আল্লাহ নবী বললেন, কাউকে মারবে না, কোন প্রাণীর গায়ে হাত দেবে না, আমি দেখছি যাই কিনা। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, পেয়ারা নবী যখন উটের পিঠ থেকে নেমেছে, আবু জেহেল মুচকি মুচকি হাসছে। আবার উট তুলবে, জীবনে কোনোদিন যে রাস্তায় যায় নাই, এই মরুভূমির উপরে উট তুলবে, যাও দেখি তোমার কেরামতি কি করো। আল্লাহ নবী টুকটুক করে গেলেন, সবাই আগিয়ে চলে গেছে। উট দুটোর কাছে গেলেন, কপালে হাতটা বুলিয়ে দিয়ে বললেন, রাস্তা অনেকটা দূর, রাস্তা বড় দুর্গম, এখানে সোজা হবে না, একটু যেতে হবে, এরকম করাটা ঠিক হবে না। তোমরা যদি এরকম করো তাহলে ব্যবসায় সফরে খুব কষ্ট হবে, একটু আল্লাহ রাস্তে তোমরা নিজেদের কোমরে বল নাও আর চলো। উট দুটোর কপালে হাত বুলিয়ে তাদের মাথার উপরে ফুঁক দিয়ে ছেড়ে দিলেন। তারিখ নকল করছে, আল্লাহ নবী ছেড়ে দিয়ে চলে এসে সাথীদের সাথে এসে শরীক হয়েছে, দেখে উট দুটো সাথে চলে এসেছে। ওই সফরে উট দুটো এত তীক্ষ্ণ গতিতে চলেছে যে কোনো উট তাদের সাথে কাছে যেতে পারে নাই। সব সময়তে দল থেকে আগে আগে চলছিল, সব উটগুলো তার পিছনে পড়ে যাচ্ছিল। আবু জেহেল অবাক হলেন, আবু বকর মনে মনে কল্পনা করতে লাগলেন, নিঃসন্দেহে মুহাম্মদ ছোটখাটো কোনো বাচ্চা নয়, আল্লাহ পাকের তরফ থেকে কোনো একটা কুদরত তার কাছে আছে। উট যার কথা শুনে, জন্তু জানোয়ার যার কথা শুনে, সেখানে আর কারোর কোনো কথা চলে না। আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে চলেছেন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, সফর অনেকটা লম্বা হয়ে গেছে, অনেক দূর পাল্লা চলে গেছে। যাওয়ার পরে ক্লান্ত অবস্থাতে একটা সময় সাথীরা দাঁড়িয়ে গেছে, আর মনে হচ্ছে পারা যাবে না। আমার
আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, সাথীদেরকে সব একটা বৃক্ষ তলাতে বসিয়ে দিলেন। সবাই গিয়ে গাছের গোড়াতে বসে গেছে, গাছের গোড়াতে বসে গেছে। ছায়াটা যতটা ছিল সবাই কভার করে নিয়েছে, আর এক তিল ছায়া নেই যেখানে আল্লাহ নবী বসবেন। সাথীদেরকে বসানোর পরে নিজে দেখলেন যে তা তো জায়গা তো আর নেই, কি করা যায়। সাথীরা চিন্তা করলেন, উটগুলো গাধাগুলো এদিক ওদিক চলে যাবে, দুজনকে জিম্মেদারি দেওয়া হলো, তোমরা দেখবে, বাকি তোমরা পরে ঘুমাবে, আমরা একটু আরাম করে নিই। আল্লাহ নবী বললেন সবাই আরাম করো, কোনো উট কোথাও যাবে না, কোনো গাধা কোথাও যাবে না। তিনি একটা আঙুলে রেখা দিয়ে দাগ দিয়ে দিলেন আর বললেন তোমরা এর ভিতরে থাকবে, বাইরে কেউ যাবে না। সাথীরা খুব ক্লান্ত, একটু আরাম করবে, তোমরা যেন বেয়াদবি করো না। আল্লাহ নবীর আঙুল টেনে ইশারা করতে দেরি, প্রত্যেকটি প্রাণী ওখানে বসে গেলেন আর আরামে চলে গেলেন। একটাও প্রাণী দাগ ক্রস করে বাইরে গেলেন না। বলুন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম দোস্ত, বলুন আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ নবী সব সাথীকে ছায়াতে বসিয়ে দিলেন। আর বসানোর পরে নিজে একটা শুকনো গাছের গোড়াতে গিয়ে চুপচাপ বসে পড়লেন। শুকনো গাছ, যার ডালপালা কিচ্ছু নেই, অনেক আগে মরে গেছে, ওই গাছের গোড়াতে গিয়ে তিনি চুপ করে বসে গেলেন। সাথে সবার চোখ লেগে গেছে, শীতল হাওয়াতে একটু তন্দাচ্ছন্ন হয়ে গেছে। কিছুক্ষণ পর যখন ঘুম ভেঙে গেছে, উঠে তাকিয়ে দেখে ওই মরা গাছটা আবার তাজা হয়ে গেছে, আর সবুজ পাতাতে ফলে ফুলে এতটা ভরে গেছে যে আল্লাহর নবী মনে হচ্ছে যেন একেবারে পুরো শীতল ছায়ার তলাতে বসে আছে। আমার আল্লাহওয়ালা ভাইরা সবাই অবাক হয়ে গেলেন। খাদিজার গোলাম দেখে অবাক হলেন, যাকে শুকনো গাছের গোড়াতে বসিয়ে রেখেছিলাম, শুকনো গাছেতে আবার ফল চলে এলো, আবার সবুজ পাতা চলে এলো। আর যারা গাছের তলাতে ছায়াতে বসেছিল, সূর্য ঢলে গেছে, এই ছায়াটাও চলে গেছে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর থেকে ছায়া যায় নাই, জমে আছে। বলুন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সফর শুরু হলো, লম্বা তারিখ সফর শুরু হলো। আর সফর শুরু হওয়ার পরে আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এদিকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাতের অন্ধকারে শুয়ে আছেন। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখছেন যে আকাশের এক চাঁদ যেন হঠাৎ আস্তে আস্তে এসে তার কোলের মধ্যে এসেছে, আর তিনি আঁচল দিয়ে চাঁদটাকে বুকে জড়িয়ে ধরেছেন। হঠাৎ ঘুম ভেঙে গেছে। সকালবেলা উঠে মাইসা নাফিসাকে বলছে, নাফিসা একটা কাজ কর না, আমি একটা স্বপ্ন দেখেছি, যা তো ওই পাদ্রীর কাছে গিয়ে, তওরাতের পণ্ডিত আলেমের কাছে গিয়ে স্বপ্নের মানেটা জিজ্ঞাসা করে আয়। বললে কি স্বপ্ন? বলবি ঘুমিয়ে ঘুমিয়ে আমি স্বপ্ন দেখেছি, আকাশের চাঁদ আমার কোলে এলো, আর আমি আঁচল দিয়ে টিপে ধরে রেখে দিয়েছি। ঘুম ভেঙে গেছে। এ গিয়ে যখন বোহায়রা পাদ্রীর কাছে স্বপ্ন বলছে, জুতো দেখেছিস? বেরো এখান থেকে, বেরো, এই স্বপ্ন তুই দেখেছিস? বেরো থেকে। এই স্বপ্ন দেখার মতো তোর ক্ষমতা নেই। কে দেখেছে নাম বল। বলছে না, নাম বলতে বারণ করেছে। বলে তাহলে হবে না, যা পালা। তো ফের গিয়েছে, এসে বলছে নাম না বললে বলবে না। বলছে বলবি আমি দেখেছি। বলছে আমি বললে মারবো বলছে। বলছে বল তাহলে যে কজন দেখেছে বলগা। ফের এসেছে, বলছে বলুন না আমি দেখেছি। বলছে আবার সেই এই স্বপ্ন দেখার মতো গোটা মক্কাতে একটা মেয়ে আছে, সেটা খাদিজা, আর কেউ না। দিয়ে বলছে তো মুশকিল যন্ত্রণা। এসে বলছে খাদিজা শোন, তোর নামই বলছে। বলছে দেখলে ওই দেখতে পারে, আর কেউ না, যা। বলে খাদিজাকে ডেকে নিয়ে আয়। খাদিজাকে ডেকে নিয়ে গেছে। যাওয়ার পরে পর্দা আড়ালে বলছে কি স্বপ্নের মানে কি বলেন? বলছে খাদিজা একটা কথা শুনবি। বললে কি? বললে শোন, একটা কথা বলে দিচ্ছি, এর পরে তোর আবার বিয়ে হবে, আর যার সাথে তোর বিয়ে হবে সে দোজাহানের বাদশা হবে, সব থেকে বড় আল্লাহর পেয়ারা হবে। আম্মা জান খাদিজা বলে, বুড়ো বয়সে তোমার মতিভ্রম হয়েছে। আমি প্রতিজ্ঞা করেছি, মক্কার যত ধনী, মক্কার যত জ্ঞানী, মক্কার যত বুদ্ধিমান, মক্কার যত বাহুবলওয়ালা মানুষ আমার কাছে বহুবার বিয়ের পত্র পাঠিয়েছে, তাদের পত্রকে আমি প্রত্যাখ্যান করেছি, তাদের সমস্ত রকমের দাওয়াতকে আমি ছুঁড়ে ফেলে দিয়েছি, আর জীবনে কোনো স্বামীর পানি গ্রহণ করব না, এটা প্রতিজ্ঞা করছি, কখনো না। বলে খাদিজা তুই মানুষ আর নাই মানুষ, কিন্তু এটা আমি তো সব
স্বপ্নের মানে তোকে শুনিয়ে দিলাম। মেরে মুহতম দোস্ত বুজুর্গ, আল্লাহ ভাইরা জ্ঞানীজন সুদী মানুষরা, খাদিজার ভেতরটা বেচাই নিল। কি স্বপ্ন দেখলাম, কোথা থেকে স্বপ্ন আমার কাছে এলো, আমি কি করে এরকম জায়গাতে জড়িয়ে গেলাম। মেরে মুহতম দোস্ত বুজুর্গ, ওদিকে সফরে প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সফরে যেখানে 6 মাস লাগে আসা যাওয়াতে, সেখানে তিনি 2 মাসের মধ্যে রাস্তা কভার করেছেন আর ব্যবসা করে বাড়ি ফিরছেন। হঠাৎ খবর লিখেছে যে আমরা বাড়ি আসতে 24 ঘন্টা টাইম বাকি আছে। কাসিমকে চিঠি পাঠিয়েছে 24 ঘন্টা পরে আসছি, আপনার মালের হিসাব বুঝে নেবেন। সবাই বলছে সর্বনাশ, গেল আর এলো, 2 মাসের ব্যবসা হয়ে গেল, সব মালগুলো মধ্যে সর্বনাশ করে দিলে। কিন্তু ব্যবসার সাথীরা অবাক, কি করে হলো যে ব্যবসাতে যেখানে 1 টাকা থেকে 2 টাকা লাভ হওয়ার কথা ছিল, সেখানে 1 টাকা থেকে 10 টাকা লাভ, সব জিনিসের 10 গুণ করে লাভ। ওই তিলকা আশরাতুল কামেলা পুরো এখান থেকে শুরু হয়েছে। মেরে মুহতরম বুজুর্গ, আমার আল্লাহওয়ালা ভাইরা, 10-এর খাতা এদিন থেকে চালু হয়েছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষা করছে 2 মাসের মাথায় 24 ঘন্টা পরে আসবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন ফিরবে, খবর সংবাদ তিনি পেয়েছেন। তিনি সুন্দর করে নিজেকে সাজিয়ে নিয়েছেন, জানালার পাশে বসে আছে, তাওরাতের পাতা হাতে খুলে নাফিসাকে পাশে নিয়ে, বান্ধবীকে পাশে নিয়ে বসে আছে। আমার আল্লাহ ভাইরা, যখন দল শহরের কাছাকাছি এসে গেছে, একেবারে কাছাকাছি চলে এসেছে, ওই সময়তে একটা উটের আর ঘোড়ার পায়ের টাপে ধুলোয় ভরে গেছে, কাউকে চেনা যায় না। আম্মা জান খাদিজা বলেন যে মনে হচ্ছে ওই ধুলোর ভিতর থেকে পূর্ণিমা চাঁদের মতো আলো ভেসে আসছে। আমি নাফিসাকে বললাম, যুবককে চিনতে পারছিস? বলে না তো। তুই কানা হয়ে গেছিস, তোর চোখ ভালো নয়। বলছে খাদিজা, চোখ আমার ভালো আছে, এখন বলছে তোর নিয়ত ভালো না। বলে কেন? বলে এতগুলো মানুষ কাউকে দেখতে পাচ্ছি না, শুধু ওকেই দেখতে পাচ্ছিস। তার মানে মনে হচ্ছে তোর নিয়তে কিছু গোলমাল আছে। বলছে আমার নিয়তে গোলমাল আছে? তোর নিয়তে গোলমাল নাই তো? বললেন না। বলে তাহলে দেখ, ওইটাই আসছে সেই যুবকটা, একবার তাকিয়ে দেখ, কোনো মানুষের মতো মনে হয়? মক্কায় এমন কোনো সন্তান আছে বলে মনে হয়? এরকম কোনো যুবক কখনো দেখেছিস? বলে না। তবে দেখ, যত কাছে আসছে আম্মা জান খাদিজা তত বেশি যেন ভালোবাসার জালে জড়িয়ে যাচ্ছেন। আল্লাহ নবী যত কাছে আসছেন, আম্মা জান খাদিজা তত বেশি ভালোবাসার আবেগে প্লাবিত হচ্ছেন। মেরে মুহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা কাছে এলেন, হিসাব পত্র সব বুঝালেন। সবাই অবাক হয়ে গেলেন যে ব্যবসাতে 2 টাকা লাভ করা সম্ভব ছিল, সেখানে 10 টাকা লাভের অঙ্ক দেখানো হলো। যেখানে 6 মাস লাগার কথা ছিল, সেখানে 2 থেকে 2.5 মাসের ভিতরে ব্যবসা কভার করা হয়ে গেল। আমার আল্লাহ ভাইরা শুধু বংশা, ওই সময় যখন আল্লাহ নবী হিসাব দিয়ে পা পা করে চলে যাচ্ছে, ঠিক তখনই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নাফিসাকে দিয়ে বলে পাঠাচ্ছে, এই যুবকটার সাথে বিয়ের প্রস্তাব দিলে হয় না? বললে কি রে খাদিজা, তুই যে বলেছিলিস জীবনে কোনো পুরুষের আর পাশ নিবি না, কোনো পুরুষের পানি গ্রহণ করবি না, হঠাৎ এটা কেন মনে হলো? বলে দেখ, তুই বান্ধবী, তুই আমার সঙ্গে বেয়াদবি করিস না, একটু কথাটা বলে দেখ। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজন রাসূলি মাওসা, তিনি কথাটাকে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে পেশ করলেন। আল্লাহ নবী মাথা নিচু করে বললেন, এই বিষয়ে কিছু বলতে হলে আপনি আমার চাচার সঙ্গে কথা বলতে পারেন, আমি কিছু বলতে পারি না। এখনকার যুবকরা বলে বাপ কি বলবে, আমি তো বলছি, তুই আবার হ্যাঁ বল না, খালি তারপর দেখছি তোর বাপ মানে কিনা। হ্যাঁ না না। মেরে মুহতরম দোস্ত বুজুর্গ, নবী দিবস তো শুনছেন, অভিভাবককে অভিভাবকের জায়গায় রাখেন, ওখান থেকে কখনো দূরে করবেন না। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজন রাসূলি মাওসা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবাহের খবর যখন আবু তালেবের কাছে গেল, আর আবু তালেব তাতে রাজি হয়ে গেলেন। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজন রাসূলি মাওসা, মাঝখানে হিজিবিজি তারিখ অনেক আছে, অনেক রকমের কথা কাটাকাটি, অনেক রকমের লম্বা ওয়াকিয়া আছে, ওটাতে যাচ্ছি না। কিন্তু আল্লাহ নবীর বিয়ের জন্য যখন সব সাজানো হয়ে গেল, বিয়ের তারিখ ঠিক হলো, বিবাহ যখন বন্দিত হলো, আবদ্ধ যখন বিয়ে হয়ে গেল, স্বামী স্ত্রী যখন বিবাহ নামা হয়ে গেছে, আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজন রাসূলি মাওসা, আমার সোনামণি মায়েরা, এখানে একটা নকতা শুনে দিয়ে যাচ্ছি। বাসরাতে আম্মা জান খাদিজাতুল কুবরা অপেক্ষায় বসে আছেন। আল্লাহ নবীর সঙ্গে প্রথম সাক্ষাৎ হবে, তার প্রথম রাতের সময় আল্লাহ নবী রাতের অন্ধকারে
থেকে মসজিদ নববী কি বলে আপনার বাইতুল্লাহর কাছে অনেকক্ষণ কাটানোর পরে একটু রাত ভারী করে ভিতরে এসে প্রবেশ করলেন। দরজায় ঢুকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালাম দিয়ে যখন ভিতরে প্রবেশ করলেন, বিছানাতে চাপতে যাবেন, বললেন একটু দাঁড়ান, বিছানায় উঠবেন না। বসার একটা জায়গা দিলেন, একটা জায়গা দিলেন, আল্লাহ নবীকে সেখানে বসালেন। আর বসানোর পর একটা পাত্র বড় নিচে রাখলেন, একটা জায়গাতে পাত্রে পানি এনে বললেন প্রথমে পা দুটো এখানে রাখেন, আমি আপনার পদযুগল প্রথমে ধুয়ে দেব, তারপরে পবিত্র পায়ে আপনি আমার বিছানার উপরে আসবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন। যখন পাটা নিচে রেখেছেন, প্রথম পাটা ধোয়ানো হয়ে গেছে, আর পাটা ধুয়ে দেওয়ার পরে পাটা নিয়ে তিনি কোলের কাছে, বুকের কাছে, পেটের কাছে রেখেছেন, যে ভিজে পাতে পেটের গোটা চামড়াটা ভিজে গেল। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, শুনে রেখে দেন, তারিখ শুনিয়ে দিচ্ছি। আপনার পেটে নেক সন্তান আসতে বাধ্য যদি ওখানে আপনার স্বামীর পদ স্পর্শ হয়ে থাকে, যদি ওখান থেকে আপনি নিয়ে থাকেন। আম্মাজান খাদিজার পেটে কুলসুম এমনি আসে নাই, জাইনাব এমনি আসে নাই, রুকাইয়া এমনি আসে নাই, ফাতেমা এমনি আসে নাই। আল্লাহ নবীর ঔরসে এসেছেন, কিন্তু খাদিজার মতো পেট হতে হয়েছে। তবে গোটা পেটটা পায়ের পায়েতে ভিজে গেছে। দ্বিতীয় পাটা ভালো করে ধুয়ে দিয়েছেন, দ্বিতীয় পাটা ভালো করে ধুয়ে কোলের উপর রেখেছেন। এবারে পা দুটো মুছতে হবে। তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো পা মা হাতে জড়িয়ে নিয়ে মাথার চুলের খোপাটা খুললেন। আম্মাজান খাদিজার মাথার কেশ খুব লম্বা ছিল, অনেক চুল ছিল মাথায়। মাথার চুলগুলোকে ফিরিয়ে নিয়ে পা দুটো মুছতে শুরু করেছেন। আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরাকে টেনে কোলে নিয়ে বললেন, খাদিজা এটা কি করছো? আল্লাহ পাক নারীর সৌন্দর্যের জন্য এটা তার দেওয়া একটা মারাত্মক নিয়ামত, এই নিয়ামতটা দিয়ে এমন করে করছো। সেদিন আম্মাজান খাদিজাতুল কুবরা বলেছিলেন যে স্ত্রীর মাথার চুলেতে স্বামীর পদসেবা হয় না, ওই চুলটা অভিশপ্ত চুল, ওই চুল খাদিজা চাই না। আমার আল্লাহওয়ালা ভাইরা কিছু মনে নেবেন না, আজ বাংলার মায়েদের 100টার মধ্যে 99টা মায়ের মাথায় চুল থাকে না। বিয়ের আগে এত চুল থাকে মেয়ে দেখা যায় না, আর বিয়ের পরে এত চুল উঠে যায় যে মাথায় আর কাপড় খুলে গেলে চুল দেখা যায় না, দাগ দেখা যায়। কারণ হচ্ছে অভিশপ্ত চুল। আমার আল্লাহ ভাইরা, ওই আম্মাজান খাদিজার অভিশাপ সেদিন বলেছিলেন যে নারীর চুলেতে স্বামীর পদসেবা হয় না, ওটা অভিশপ্ত চুল, ওই চুলটা আমি রাখতে চাই না। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিন মাথার কেশ দিয়ে পদ মোবারক মুছে দিলেন আর টেনে বিছানায় নিলেন। রাত কেটে সকাল হলো। মক্কার অলিতে গলিতে একটা বদনামের হাওয়া উড়ে গেল আর শোনাতে লাগলো, দেখেছ কেমন কায়দা করে রাজ্য পেল, রাজকন্যা পেল। অলিমা কবে খাওয়াবে বলো? যা করেছো বেশ করেছো, অলিমা কবে খাওয়াবে বলো? আল্লাহ নবী বলে একটু সময় আসতে দাও, খাওয়াবো। সবার কথা মতো শুনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতকে বাঁচানোর জন্য আম্মাজান খাদিজাতুল কুবরা সেদিন বলেছিলেন যে স্বামী একটা কথা বলবো, অলিমাটা তাড়াতাড়ি করুন, দেরি করবেন না। বললে অলিমা করাবো খাদিজা, একটু সময় দাও, আমাকে একটুখানি সম্পদ জড়ো করতে দাও, তারপরে তোমাকে শোনাবো। আমার আল্লাহওয়ালা ভাইরা সেদিন বলেছিলেন সব কাজ ভাগাভাগি করে নেওয়া ভালো, একজন করা বড় কষ্টের। বললে হ্যাঁ তাহলে একটা ভাগ করে নেওয়া যাক। বলে ঠিক আছে ভাগ করো, অলিমার কাজটা দুজনা ভাগ করে নিই। বলে বলো কিরকম নেবে? বললে শোনো, সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তোমার এবং আমার যত আছে সবার কাছে পত্র দেওয়ার দায়িত্ব তোমার, আর খাওয়া দাওয়ার সমস্ত দায়িত্বটা আমার। কথা বলছে এরকম বিবি পেয়েছেন? একটা হাঁস বাপের বাড়িতে নিয়ে হলে বলে দিনে হাত দেবে না, দাঁত ভেঙে দেবো মেয়েদের একদম। সব হাঁস কি জিনিস এনেছে বোঝো একবার। কথা বোঝেন না, বোঝেন না? কখন সময় একটা হাঁস এনেছে ডিম খেতে দেয় না। আমার আল্লাহওয়ালা ভাইরা, এরা বলে আমরা খাদিজা হবো, আমার পেটে কুলসুম হবে, কুলসুম হবে, জোঁক হবে, কেঁচো হবে, কুলসুম হবে না। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জোঁকের কাজকে চুষে খাওয়া। ওরা এসেছে তোমাকে চুষে খাবে, ডিম দেবে না, বুঝে নেওয়া। বাকি আর বলবো না, এর থেকে বেশি বললে মেয়েরা বলবে হাতে বিয়ে দিয়ে মৌলবীকে মেরে দে, সারা মৌলবী বাঁচাস না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য শুধু মানুষরা, এই জন্য মজার কথা বলে দিয়ে চলে যাচ্ছি। আমার আল্লাহওয়ালা ভাইরা, আম্মাজান খাদিজা ভাগ করে দিলেন যে সমস্ত খাওয়াবার দায়িত্ব আমার,
আর খবর দেওয়ার দায়িত্ব তোমার। হয়ে গেল ভাগাভাগি। মক্কার সমস্ত ধনী জ্ঞানী বুদ্ধিমান বুদ্ধিজীবী সবার কাছে দাওয়াতনামা দিয়েছে, ওলিমা হবে আগামী দিনে। সবাই দাওয়াতনামা পেয়ে হাসছে আর মনে মনে করছে শ্বশুরের টাকায় খাওয়াচ্ছ তো, ফুটুনি তোমার বন্ধ করে দেবো, খেয়ে দিয়ে তারপর তোমাকে কেমন দিতে হয় দেখবে, ঠিক ব্যবস্থা করব। সবাই নিজের নিজের যুক্তি খাটছে, কি ভাষা বলে মুহাম্মদকে ছোট করতে হবে, কোন ভাষায় আল্লাহ নবীকে তিরস্কার করতে হবে, কোন শব্দ দ্বারা আমার নবীকে বিরক্ত করতে হবে। সবাই ছকে চলে এসেছে। আল্লাহ পাক আল্লাহু খায়রুল মাকিরিন, সব থেকে বড় মাকার আমার কাছে, আমি আল্লাহ তাকে বাঁচাবো, তাকে কেউ মারতে পারে না, আর আমি যাকে মারবো তাকে কেউ বাঁচাতে পারে না। লামান আলিমান আতাইতা ওয়ালা মুতরিমা মানা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন সুযোগ করে দিয়েছি। সমস্ত রকমের অ্যারেঞ্জমেন্ট হয়েছে, একবার শাহী খাবারের ব্যবস্থা, চারিদিকে খাবারের খুশবু মহম, হাজার হাজার লোক বসে গেছে। খাদেমদের বলা হলো প্রথমে বসার জায়গা দেবে, দস্তরখানে পেতে দেবে, খাবারের প্লেট দেবে, খাবার শুরু করবে। খাবার শুরু করার পরে অনুমতি দেবে যে আমরা সবার কাছে খাবার পৌঁছে গেলে তবে খাবার চালু করবে, প্রথমে চালু করবে না। সবার কাছে খানা চালু হচ্ছে, আর বলে দিবেন যখন খাবার চালু হবে তখন খবর দেবে, বলে এবার সব দেওয়া হয়ে গেছে, খাবার চালু। আম্মা জান খাদিজাতুল কুবরা পেয়ারা নবীর হাত মোবারক হাতটা ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আজকে তো আমার সঙ্গে আপনাকে ফাঁকে আসতে হবে। তখন ইসলামের পর্দার আয়াত নাজিল হয় নাই, তাই আল্লাহর নবীর হাতটা ধরে আম্মা জান খাদিজাতুল কুবরা জনসমুদ্রের মাঝখানে চলে এলেন। সবার প্লেটে খাবার এসে গেছে, সবাই খেতে শুরু করবে, বিসমিল্লাহ করবে। বললেন মক্কার ধনী জ্ঞানী বুদ্ধিমান বুদ্ধিজীবীরা সবাই শুনে রাখো, পৃথিবীতে কোনো রমণী যখন কাউকে পছন্দ করে তার তিনটে দিক দেখে, চতুর্থ দিক দেখে তবে সেখানে ঝাঁপ দেয়। প্রথম দেখে তার রূপের দিকে, তার যৌবনের দিকে, যার রূপ দেখে নারী আকর্ষিত হয় আর পাগল হয়ে যায়, সব ত্যাগ করে, তারপরে সেখানে ঝাঁপ দেয়। মক্কার প্রত্যেকটি পুরুষের কাছে আমার আবেদন, আমার স্বামীর থেকে সুন্দর পুরুষ বা সুন্দর যুবক গোটা মক্কাতে দ্বিতীয় কেউ থাকলে হাত তুলে দেখাতে পারেন। গোটা মক্কার লোকেরা বলল, মুহাম্মাদের থেকে সুন্দর দেখতে পৃথিবীর কোনো মানুষের আগে এসেছিল কিনা জানি না, আর পরে আসবে কিনা জানি না। অবাক হয়ে গেলেন, বললে তাহলে আমি জিতে গেছি, তাহলে আমি জিতে গেছি, আমি ভুল করি নাই। বললেন না, কারণ সেদিন মক্কার মানুষ আম্মা জান খাদিজাকে বলেছিল, কিরে খাদিজা, গলায় মালা দেওয়ার জন্য আর কাউকে পেলি না? ওই ভিখিরিটা, যার ঘর নাই, যার বসতে দেওয়ার জায়গা নাই, ওই এতিমটা, হ্যাঁ, এইরকম একটা নিশ্চয় গলাতে, কারণ মক্কায় আর কোনো পুরুষ ছিল না, এর গলায় মালা দিতে হবে। তো সেদিন আম্মা জান খাদিজা বলেছিলেন, তাহলে যুবক হিসেবে আমার স্বামী সবার উপরে, আমি ভুল করি নাই। দ্বিতীয়, কোনো নারী যখন কোনো পুরুষের দিকে ঝোঁকে তখন তার বংশ পরিচয় দেখে, বলো আমার স্বামীর বংশের থেকে ভালো বংশ মক্কায় আর একটা পাবে, এরকম দেখাতে পারো? বললেন না। বলে তাহলে দ্বিতীয় কোয়ালিফিকেশনে আমি পাস করে গেছি। হ্যাঁ না না। আর তৃতীয় তার দেখে সম্পদ কতটা আছে, এটাই তো তো শুনে রাখো, আমি খাদিজা আমার স্থাবর অস্থাবর সবটুকু আমার স্বামীকে দিয়ে দিলাম, আমার বলে আর কিছু রইল না, সবটুকু স্বামীকে দিলাম। এবারে তোমরা বলো, আমি যেখানে মালা বদল করেছি, আমি যে পাত্রটা গ্রহণ করেছি, তাতে উচিত জায়গায় করেছি না অনুচিত জায়গায়? এর জবাব দাও আর খানা খাওয়ার বাড়ি যাও। সেদিন মক্কার প্রত্যেকটি বুদ্ধিজীবী মানুষ বলেছিল, খাদিজা খাবার আগে প্লেটে বসে এমন জুতো মারবি, এটা কল্পনায় ছিল না যে খেতে বসেছি উঠে যেতে, খাবার ফেলে পালাতেও পাচ্ছি না, আর তুই যা বলেছিস এরপরে আর খেতেও পাচ্ছি না, কিন্তু না খেয়েও তো যাওয়া যাবে না, তাই প্লেটে বসে এমন অপমান করবি, এইটা আমাদের জানা ছিল না। মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহ ভাইরা, স্বামীর ইজ্জত বাঁচানোর জন্য সেদিন খাদিজাতুল কুবরা জীবনের সবটুকু দিয়ে দিয়েছিলেন, তবেই তিনি খাদিজাতুল কুবরা হয়েছিলেন, তার আগে না। মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহ ভাইরা, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনের, নবুয়তের জীবনের সব থেকে বড় ভূমিকা যিনি নিভিয়েছেন তিনি হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার আল্লাহর ভাইরা, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 25 বছরের পরের জিন্দেগি শুরু, এখনো নবুয়তের জিন্দেগিতে আসতে পারি নাই। আমার আল্লাহর ভাইরা,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের কাছাকাছি যখন হচ্ছিলেন, ঠিক তখনই মক্কা নগরীতে আল্লাহ নবীর এবারে প্রকাশ্যে আসার সময় আসছিল। মনে হচ্ছিল যে আর গোপনে থাকার কোনো কথা চলবে না। আল্লাহ পাক 40 বছরের নবুয়তের যে ছাপ দেবেন, এটা প্রমাণ প্রকাশ করার জন্য আল্লাহ নবী একটু ইবাদতে নিরিবিলি জায়গা খুঁজছিলেন, একটু আলাদা জায়গা খুঁজছিলেন। ওই নিরিবিলি আলাদা জায়গা খোঁজার জন্য তিনি মক্কা থেকে 2 মাইল দূরে জাবালে নূর গাড়ি হেরাতে গিয়ে নির্জন বাস করতে লাগলেন। দিনের পর দিন, সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর তারিখ লিখেছে। আপনাকে বলছিলাম আর রাহিকুল মাকতুম, আমার ওই কিতাব আপনি দেখবেন সব থেকে এখন তারিখের কিতাবের একটা গ্রহণযোগ্য কিতাব। ওই কিতাবে লিখেছেন যে আল্লাহ নবী পর পর 3 বছর ওই জায়গাতে গিয়ে তিনি বাস করতেন, খাবার ও পানি সাথে নিয়ে যেতেন, ওখানে ইবাদতে মগ্ন থাকতেন, শেষ হলে আবার নামতেন, আর কখনো কখনো খাবার নিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা যেতেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, তারিখ এ পর্যন্ত রেখে দিচ্ছি, আর নিয়ে যেতে পারছি না। আগামীতে আবার কখনো দেখা হলে ইনশাআল্লাহ মনে করিয়ে দেবেন। এই 25-এর পর থেকে 40, এই 40-এর পর থেকে করুণ জিন্দেগি শুরু, যেটা আসল নবুয়তের জিন্দেগি, যেটা আমার নবীর জিন্দেগি আমাদের জন্য। ওই জায়গা পর্যন্ত আসা সম্ভব হলো না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়ি হেরাতে চুপচাপ বসে আছেন। আম্মা জান খাদিজা স্বামীর ভক্তির নমুনা, তিনি হাতে ঠান্ডা পানি, খাবার নিয়ে দুর্গম পাহাড়ে, যেখানে আজকে 1400 বছর 1500 বছর পরে রাস্তা করে দেওয়ার পরও মানুষ যেখানে ক্লান্ত হয়ে যায় যেতে, সেখানে তিনি ওই রকম পাহাড়ের উপরে একজন ভদ্র মহিলা উত্তপ্ত রোদের সময় একেবারে উত্তপ্ত পাথরের উপরে পাথরের কণা ধরে ধরে 2008 সালে যখন প্রথম আমি সফর করেছিলাম, ওই সফরে রাস্তাতে গিয়ে কোনো রাস্তা ছিল না, সেদিন যাওয়ার কোনো পথ ছিল না। সেদিন পাথরের কণা ধরে অর্ধ রাস্তায় যাওয়ার পরে চোখে পানি এসে গিয়েছিল, আর মনে মনে করেছিলাম রব্বুল আলামিন, যেখানে শত শত মানুষ পিঁপড়ের মতো লাইন দিয়ে চলেছে পাথর ধরে ধরে, সেখানে যদি এতটা ক্লান্তি বোধ হয়, সেখানে এতটা যদি কষ্ট হয়, সেখানে এত যদি পরিশ্রম হয়, ওই অন্ধকার যুগে একজন মহিলা এই দুর্গম পাহাড়ে তিনি চাপতেন কি করে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই রাস্তাতে খাবার পায় নিয়ে যেতে যেতে পাথরের মাঝখানে চলে গেছে, হঠাৎ পাটা স্লিপ করে গেছে, পায়ের তলাতে পাথরের কোনা লেগে পাটা চিরে গেছে, রক্ত গলগল করে বার হচ্ছে। আল্লাহু আকবার বলে দ্বিতীয় একটা পাথরের উপর হাতটা রেখে তিনি আস্তে আস্তে চাপতে শুরু করলেন। একেবারে পাহাড়ের পাদদেশে চলে গেছে, একেবারে উচ্চ শিখরে চেপে গেছে। ওখানে গিয়ে পায়ের রক্তটা মুছে নিলেন, মুখের মলিনতাকে মুছে নিলেন, আঁচলে মুছে নিয়ে আবার বাম দিকে হালকা করে নেমে ডাইনে যখন গাড়ি হেরার ভিতরে প্রবেশ করতে যাচ্ছেন, আমার আল্লাহওয়ালা ভাইরা, মলিন চেহারা দেখে স্বামী কষ্ট পাবে, তাই মলিন চেহারাটা মুছে একটু হাসি মুখ করে দিলেন, আর আস্তে করে ভিতরে প্রবেশ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার হাবিবকে এত ভালোবাসিস, এতটা ভালোবাসিস যে তোর মলিন চেহারা দেখাবি না? আমি আল্লাহ খুশি হয়ে জিবরাইলকে দিয়ে সালাম পাঠালাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খুশি। আল্লাহ আম্মা জান খাদিজা গাড়ি হেরার সামনে গেছেন, আল্লাহ নবী বলছেন, খাদিজা, সব থেকে বড় শুভ সংবাদ হলো আল্লাহ তোমাকে সালাম জানিয়েছে। আম্মা জান খাদিজার ভেতরে তো কান্না ছিল, কান্না তখন ডুকরে ফাঁকে এসে গেছে, ডুকরে কেঁদে পাহাড়ের পাথরের গায়ে কপালটা রেখে দিয়ে সেদিন ডুকরে কেঁদে বলেছিল, আমি নারী, রবের সালামের জবাব কি দিতে পারি? ও আল্লাহ হাবিব, জবাবটা আপনি দিয়ে দেন। আমার নারী জীবন সার্থক হয়ে গেছে, আমার নারী জীবন ধন্য হয়ে গেছে যে আমার আল্লাহ আমাকে সালাম পাঠিয়ে দিয়েছে। আমার আল্লাহর ভাইরা, জ্ঞানীগণরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বলে না, বান্দা চাইলে আল্লাহ দেয়, মিস্টেক করায় না। তার নমুনা এই বছর আল্লাহ পাক একটা ক্ষুদ্র দেখাচ্ছিল, ওটা শোনাচ্ছি না, দেখে এসেছি আর বলে এসেছি, এটাই সম্ভব। ওই গাড়ি হেরা থেকে নেমে টুকটুক করে এসে জান্নাতুল মালার দরজার কাছে এলাম, ঢুকতে দেবে না। দুজন আরবিয়ানকে সাথে করে নিয়ে কোন রকমে ভাঙাচোরা আরবি বলে বললাম, ভাই একটু প্রবেশ করার সুযোগ করে দেন। দুই সাথীকে সাথে নিয়ে ভেতরে গেলাম। আম্মা জান খাদিজাতুল কুবরা মাজার, যেখানে জান্নাতুল মালাতে স্কয়ার বার দিয়ে চারিদিক থেকে ঘেরা আছে, মাটির কাছে দাঁড়িয়ে মনে হলো এই জন্য ঢুকতে দেয়
যায় না, কেন কোনো মানুষ লোভনীয় মানুষ হলে সহ্য করতে পারবে না। যেখানকার মাটি তুলে নিলে যতদিন আপনার কাছে থাকবে পৃথিবীর কোনো আতর ওই খুশবু আপনাকে শোঙাতে পারে না, ওই খুশবু আপনাকে দিতে পারে না। আমার আল্লাহ ভাইরা কবরের কাছে দাঁড়িয়ে চোখের পানি বুক ভাসছিল আর মনে মনে করছিলাম, মা এইরকম পাপীদের জন্য এই রাস্তাকে অতিক্রম করে তুমি আমার নবীর কাছে খাবার নিয়ে বয়ে যেতে। আজ এক হতভাগা পাপী তোর সন্তান এসে দাঁড়িয়েছে পায়ের কাছে, একটু দোয়া করিস কাল হাসরের ময়দানে যখন পিছনে দাঁড়িয়ে বলতে পারি, মা পিছনে আছি, এখনো পর্যন্ত পিছন ছেড়ে যায় নাই। আমার আল্লাহ ভাইরা যার কবরের কাছে গিয়ে দাঁড়ালে মনে হয় একটু আগে, 1 ঘন্টা আগে কিংবা হয়তো 1 বেলা আগে দাফন হয়েছে। পুরাতন কবর বলে মনে হয় না, প্রতিদিন মনে হয় যেন কাঁচা মাটি দিয়ে কে চলে গেছে। মনে হয় যেন চারিদিকে টাটকা গোলাপের ফুল সাজানো থাকলে অতটা খুশবু আছে না। খুশবু পৃথিবীর কোনো খুশবুর সঙ্গে মেশে না। মক্কায় এমন কোনো আতর দোকান খুব কম আছে, আমি ঢুকি নাই, যে দোকানে গেছি আর আতর এনেছি আর বারবার দেখেছি, সব খুশবু পেয়েছি, কিন্তু ওই খুশবুটা কখনো নাকি আসে না যে খুশবুটা আম্মা জান খাদিজাতুল কুবরার মাজারের কাছে দাঁড়ালে আসে। ওটা ডাইরেক্ট জান্নাতের খুশবু। আমার আল্লাহর ভাইরা জ্ঞানীজনরা সুধী মানুষরা